আমাদের বেসিকের জন্য মানে আমরা যে ডিজিটাল মার্কেটিংটা প্র্যাকটিস করবো এর জন্য আমাদের দুইটা ওয়েবসাইট বানাতে হবে। ওই ওয়েবসাইট দিয়ে আমরা শুধু প্র্যাকটিস করব, কিন্তু তার মানে কি আমরা যখন ক্লায়েন্টদের কাজ করব তাদের ওরকম সেম টু সেম ওয়েবসাইট থাকবে। যেমন এটা একটা ওয়েবসাইট আমি যদি দেখাই। না না, ওয়েবসাইটে কাজ করা লাগবে না। এখন আপনারা যে ডিজিটাল মার্কেটিং কাজগুলো করবেন, করার জন্য এরকম তো ক্লায়েন্টদের এরকম ওয়েবসাইট থাকবে, বলবে যে এইটার মার্কেটিং করতে। এখন আপনারা তো রিয়েল লাইফে একটা প্র্যাকটিস করা লাগবে না, এই জন্য মনে করেন নিজেই ক্লায়েন্ট, নিজেই ভাইয়া, নিজেরই ওয়েবসাইট, নিজেরই সবকিছু। তার মানে যারা কাজ করতে আসবে তাদের কিন্তু এরকম রেডি একদম, দেখেন এটা কি রেডি না, ফুল ওয়েবসাইট। আপনাকে যদি বলে এটা নিয়ে তুমি মার্কেটিং করো, তখন তো কিভাবে কি মার্কেটিং করবেন সেটা তো আমি শিখাইয়াই দিব। তার মানে কি আপনাদের কিন্তু ক্লায়েন্টদের জন্য এই ওয়েবসাইট বানাতে হবে না। এখন আমরা যে ওয়েবসাইটটা বানাবো সেটা কি আমরা নিজেরা কি করব, প্র্যাকটিস। তার মানে আমরা একদম ইজি ভাবে ওয়েবসাইট বানাই ফেলবো। আমাদের অত ডিজাইনও করতে হবে না, কিছু না, জাস্ট ক্রিয়েট ক্রিয়েট এই। ক্লিয়ার? এখন ওই ওয়েবসাইট দুটো বানাই রাখবো কেন, আমরা যেন মানে রিয়েল ভাবেই প্র্যাকটিসটা করতে পারি। এখন যদি আপনার নিজের ওয়েবসাইট না থাকে তখন তো আপনি প্র্যাকটিসটা করতে পারবেন না। ঠিক ওই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব ক্লায়েন্টদের উপরে। তখন ওয়েবসাইটটা থাকবে কার, ক্লায়েন্ট। এতটুকু জিনিসই কিন্তু, তার মানে আমরা কিন্তু ওয়েবসাইটের কোনো কিছু শিখতে যাচ্ছি না। ক্লিয়ার? না, অনেকে অনেকে এরা এটা করতে গিয়ে বলে যে ভাই ওয়েবসাইট ডিজাইন ওটা আলাদা জগতেরই, ওটা আমাদের দরকার নাই। আমরা জাস্ট দুইটা ওয়েবসাইট বানাবো, ওইটা আর কি আমি বানানো দেখাবো আপনাদের, যে আপনারা এটা বানিয়ে প্র্যাকটিস করতে পারবেন, কারণ আমাদের এটা অনেক কাজে লাগবে। এবং ফ্রিতে সম্পূর্ণ আমরা কি করতে পারবো, ফ্রিতে বানাবো। ঠিক আছে? তাহলে ওয়েবসাইট গুলো কিরকম হয় শুনেন। এইগুলো আমি আগে জিনিসগুলো একটু দেখাই, এগুলো আবার জানা দরকার আছে। ওয়েবসাইটের এই যে এইগুলো থাকে না, এগুলো এগুলোকে বলা হয় ডোমেইন। এটাও কিন্তু একটা ডোমেইন। এই যে এটা হলো ফেসবুকের ডোমেইন, এটাও কিন্তু ওয়েবসাইটই। কিন্তু আমরা হয়তো মনে করি ফেসবুক। এটার ডিজাইন এরকম, আর এটার ডিজাইন এরকম, যে যেভাবে করছে সেম ভাবে। এই যে দেখেন, আমরা যদি দারাজে যাই, দারাজ মনে করেন, এইখানে দেখতে পাচ্ছেন daraz.com. এগুলোকে বলা হয় কি, ডোমেইন। মনে থাকবে, মানে একটা ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকে এখানে, এটা কি বলা হয়, ডোমেইন অথবা ইউআরএল। আমরা ক্লিয়ার? এখন ওয়েবসাইট অনেক জিনিস দিয়ে বানানো যায়। কিছু মানে প্ল্যাটফর্ম আছে, এগুলো যেমন নাম আছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, তারপরে আছে হলো আপনার উকমার্স, অনেক কিছু আছে। এখন এটা যে যেটা দিয়ে বানাবে একমাত্র সেই ব্যক্তিই জানে যেটা কি দিয়ে বানানো। সো তার কাছে আমরা জিজ্ঞাসা করব যে তুমি যে সাইটটা বানিয়েছো এটা কি দিয়ে বানিয়েছো, ওয়ার্ডপ্রেস না শপিফাই, মানে এগুলো দিয়ে বানানো হয়। ক্লিয়ার? এখন দেখেন আমার যে এই সাইটটা বানাইছি আমি ওয়ার্ডপ্রেস দিয়া, কিন্তু আপনি তো দেখলে বুঝবেন না, বলে দিবে এটা। অথবা আমরা ক্লায়েন্টের কাছে কাজ করার সময় কি করব, জিজ্ঞাসা করব। তাহলে আমার ওয়েবসাইট যেহেতু আমি বানাচ্ছি, আমি তো জানি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। এটা আবার দেখা গেছে যে লারাভেল অথবা পিএইচপি দিয়ে বানানো। আবার এই ফেসবুকও মনে হয় ওইরকম কিছু দিয়ে বানানো, আবার কেউ শপিফাই দিয়ে বানায়। এক এক মানে ওয়েবসাইট বানানোর অনেক আছে, প্ল্যাটফর্ম আছে। এখন যে যেটা দিয়া বানায়। এখন কথা হলো যে এগুলো আমরা যার যে ওয়েবসাইটের মালিক থাকবে তার কাছে জিজ্ঞাসা করবো, কিন্তু এগুলো জানা যায় যে আসলে এটা কি দিয়ে বানানো। তো ওটা আমাদের দরকার নাই, এগুলো যারা ডেভেলপার তারা জানে, মানে কিছু এরকম এক্সটেনশন আছে যার মাধ্যমে এই ওয়েবসাইটটা কি দিয়ে বানানো, কি কি করছে সবকিছু ডিটেলস জানা যায়। তো এত কিছু আমাদের লাগবে না, আমরা যার কাজ করবো তার কাছে সহজভাবে জিজ্ঞাসা করব যে স্যার আপনার এটা কি দিয়ে বানানো। তখন তিনি বলে দেবে যে আমার উকমার্স অথবা ওয়ার্ডপ্রেস অথবা কি শপিফাই। ঠিক আছে? তাহলে আমরা যে প্র্যাকটিস করব, আমাদের যখন অনলাইনে কাজ আসবে ক্লায়েন্টদের, তখন দুই টাইপের ওয়েবসাইট সবচেয়ে বেশি থাকবে, ওয়ার্ডপ্রেস আর শপিফাই। কারণ এইগুলো জনপ্রিয়তা বেশি। সোশ্যাল মিডিয়া কি অনেক রকমের আছে না, এখন কিন্তু জনপ্রিয়তা ফেসবুক আর কি ইউটিউব এরকম। তাহলে ওই রকমই সবচেয়ে জনপ্রিয়তা হলো ওয়ার্ডপ্রেস আর কি। অনলাইনে আমরা যত এর যাবত কাজ করছি, মনে করেন যে 90%ই শপিফাই আর ওয়ার্ডপ্রেস। আর অন্য অন্য গুলো এগুলা এগুলো হলো বড় বড় কোম্পানি যারা থাকে না, ওরা বানায়। এখন বড় বড় কোম্পানির কাজগুলো আমাদের অনলাইনে আসে না, আমাদের অনলাইনে আসে পার্সোনাল বিজনেস যারা করে এদের গুলাই। তাহলে থাকবে ওয়ার্ডপ্রেস আর কি শপিফাই।
তাহলে আমরাও এই দুইটাই বানাবো, এই দুইটা দিয়েই আমরা প্র্যাকটিস করব। এখন কথা হলো যে বাকিগুলোর যদি কাজ আসে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করব, কারণ ওইগুলো তো আর শিখাতে পারতেছ না, আর ওইগুলো ফ্রিতেই বানাতেও পারতেছ না। আমরা ওয়ার্ডপ্রেস আর শপিফাইটার প্র্যাকটিস করব, তো ওটা আমরা নিজেরাই কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। আবার ক্লায়েন্টের যখন থাকবে তখন সেটা আমরা কি করতে পারবো, কাজও, এবং আরো অনেক আছে লারাভেল টারাভেল, তো ওগুলো আমি আপনাদেরকে হেল্প করব। ওকে, তাহলে আমরা ডোমেন কোনগুলো, ইউআরএল সেটা তো আমরা চিনলাম। একটা সাইট বানাতে এখানে লাগে, যেমন দেখেন এই ভিডিওটা যে আমি এই জায়গাটায় রাখছি এই জন্য একটা স্টোরেজ লাগে। এই যে পিকচারগুলো আমি রাখছি এগুলোর জন্য একটা মেমোরি লাগে, এক কথায় যেগুলোর নাম হয় হোস্টিং। সেটার নাম হয় কি, হোস্টিং লাগে আপনার প্রোডাক্ট রাখার জন্য। একটা ওয়েবসাইট তো মানুষ এমনিই বানায় না, হয় প্রোডাক্ট রাখবে, না হয় ভিডিও রাখবে, যে কোনো কিছু লেখা টেখা রাখবে। তো তো ওই রাখার যে স্পেসটা সেটার নাম হয় কি, হোস্টিং। আর এইটাকে বলা হয় কি, ডোমেইন। এগুলো আবার বিভিন্ন জায়গা থেকে কিনতে হয়। আমরা যদি মোবাইলে মেমোরি কার্ড ইউজ করতে চাই, মেমোরি কার্ড কিনতে হবে না? আবার মোবাইলটাও কি কিনতে হয় না? তো মোবাইলটা মনে করেন ডোমেইনের নাম, আর এই মধ্যে জায়গা স্পেস রাখার জন্য সেটার নাম হবে কি, হোস্টিং। তাই ওয়েবসাইট এরকম থাকে। সো এগুলা জাস্ট বলে রাখলাম। এগুলা যদি আমাদের কোনোদিন মনে করেন আপনি একটা অনলাইনে বিজনেস করতে চাইলেন, এখন বলেন যে স্যার আমিও একটা ওয়েবসাইট বানাবো, সেক্ষেত্রে কিন্তু আপনার দুইটা জিনিস কিনতে হবে। কি কি কিনতে হবে? ডোমেইন, হোস্টিং। তো এগুলা কেনার অনেক জায়গা আছে, বিক্রি করে টাকা দিলে দিয়ে দেয়। এরপর আবার ওইগুলো কিনে আপনার এটা কিন্তু বানাতে হবে। তো এটা তো বানাবে যারা ওয়েব ডেভেলপার কাজ করে তার। ক্লিয়ার? এখন আমরা আমাদের যে প্র্যাকটিস যে আমরা করবো, আমাদের ডোমেইন হোস্টিং কিছু কেনা লাগবে না, সব ফ্রি। ওটা শুধু কি কাজে ইউজ হবে, প্র্যাকটিস কাজ। ওটা কিন্তু বিজনেস কাজে ইউজ করতে পারবো না কখনো, মনে থাকবে, কারণ ওটা ফ্রি যেহেতু। অবশ্যই ঝামেলা আছে, কিন্তু প্র্যাকটিস করতে আমাদের কোনো ঝামেলা নাই। তাহলে আমরা সর্বপ্রথম প্র্যাকটিস পারপাসে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। তার জন্য আমাদের যে কোনো একটা জিমেইল হলেই হবে। আমার একটা জিমেইল কি লগ ইন করা আছে না, এই জিমেইলটা দিয়েই আমি ওয়ার্ডপ্রেস সাইট বানাতে পারবো। আমার কোনো ডোমেইন হোস্টিং কিনতে হবে না। এর একটা সাইট বানাতে আপনার সর্বোচ্চ 3-4 মিনিট লাগবে, কিন্তু একটা ওয়েবসাইট বানাতে কিন্তু 7 দিন লাগে, কারণ অনেক কিছু করা লাগে। কিন্তু আমরা তো সব না। বিষয়টা আমি ক্লিয়ার ভাবে এই কারণে বলতে আসি, কারণ এর আগে স্টুডেন্টরা কনফিউজ হতো যে তারা মনে করতেছে তারা ওয়েবসাইট বানানো লাগবে, ক্লায়েন্ট, এগুলো কিছু লাগবে না কিন্তু। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন সর্বপ্রথম একটা ওয়ার্ডপ্রেস বানাই, তারপর আমি সবই ভাই দেখাবো। এগুলো বানানোর জন্য আমার যে কোনো জিমেইল, এমন কিন্তু অনেক স্টুডেন্ট আছে অনলাইনে, অনেক স্টুডেন্ট আছে যা কোশ্চেন শুনলে বলবেন যে ওরা শিখতে আসছে কেন। অনেক আছে, এরা বলে যে স্যার আমি কি একই জিমেইল অন্য অন্য জায়গায় ইউজ করতে পারবো? আমি তো বললাম যে একটা জিমেইল আমরা ইউটিউবেও পারবো, ফেসবুকেও পারবো, ইনস্টাগ্রামে, সব জায়গায় পারবো, শুধু একই জায়গায় দুইবার পারবো না ইউজ করতে। মানে এই ফেসবুকে আমি এই ইমেলটা দুইবার ইউজ করতে পারবো না, একবার। তাহলে আমি এই জিমেল দিয়ে ওয়ার্ডপ্রেসও করতে পারবো, শপিফাই, কিন্তু এই জিমেল দিয়ে আমি আবার এটা করতে পারবো না। যদি আমি আবার ফ্রি করতে চাই তখন আমাকে আর একটা, এই জিনিসটা আমরা অনেকেই বুঝে না। ওকে, তাহলে আমরা গুগলে গিয়ে সার্চ করবো, প্রথমত কি বানাবো, ওয়ার্ডপ্রেস। তাহলে আমরা এই লেখাটা লিখবো, প্যান্ডা ওয়ান সাইট। এই লেখাটা লিখলেই হবে, প্যান্ডা ওয়ান। তখন দেখবো যে এই লগোটা এরকম আসবে, এখানে আমরা ক্লিক করব। সো আমরা ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, দেবো, এখানে আছে স্টার্ট ফ্রি, এখানে আমরা ক্লিক করব। সো আমরা ক্লিক করার পরে এখন এই সাইটটা আপনারা বানাবেন কখন আমি বলে দিই। ওয়ালাইকুম আসসালাম। এই সাইটটা আপনারা বানাবেন হলো যখন নেট কানেকশনটা ভালো থাকে। এখন বলতে পারেন যে নেটের স্পিড কখন ভালো থাকে, বলেন তো একটা আইডিয়া। হ্যাঁ, নেটের স্পিড কখন ভালো থাকে একটা আইডিয়া দিয়ে বলেন তো। এতটুকু জিনিস পারলেন না, এটা হলো যখন একটা, আচ্ছা, একটা জিনিসের উপর প্রেসার কখন বেশি পড়ে, যখন বেশি মানুষ কি করে, ইউজ করে, তখন কিন্তু প্রেসার বেশি পড়ে। যখন কম মানুষ ইউজ করবে তখন প্রেসার, তাহলে কম মানুষ কোন টাইম ইউজ করে আনুমানিক, মনে করেন যে ফজরের নামাজের পরে, সবাই ঘুমাচ্ছে, কেউ করে, সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত প্রচুর স্পিডে। তাহলে আমরা এই এই যে শুধু ওয়ার্ডপ্রেস সাইটটা ট্রাই করব কি, একদিন সকালবেলা ফজর নামাজ পড়তে উঠবো, ওইটা দেন আমরা করব, তাহলে আমাদের ঝামেলা হবে না। কারণ এটা যেহেতু ফ্রি, এনি টাইম করা যায়, কিন্তু অনেক সময় মানে নেটের ঝামেলার কারণে হতে চায় না। যেহেতু জিনিসটা আমরা কি করতে আছি, একটা ওয়েবসাইট ফ্রিতে আমরা বানাচ্ছি। কি বলছি বুঝতে পারতেছেন?
এই জন্য সবচেয়ে বেটার হয় যে সকালবেলা করলে নেটের স্পিড ভালো থাকে, সাইটটা মাস্ট হবেই। অন্যান্য টাইমে যে হবে না এমন না, বিকেলেও হবে, কিন্তু ওই যে বললাম অনেক সময় ঝামেলা হয়। সো ঝামেলা যদি না করতে চাই, সকালবেলা করলে সুবিধা না। তাহলে আমরা কি স্টার্ট ফ্রিতে ক্লিক করছিলাম, এবার আমাদের এই অপশনটা আসছে, তাই না? দেন আমরা এখানে কানেক্ট উইথ গুগল এখানে ক্লিক করব। এরপর এটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা এটাকে কন্টিনিউ করব। ওকে, সো এটা কিন্তু আমাদের প্র্যাকটিস পারপাসে লাগবে। আর আমরা তাহলে আমাদের জিমেল আছে ইওর ফার্স্ট নেম, আপনার যে নাম আছে সেই নামটা আপনি দিবেন, ঠিক আছে? তো আমি এটাই নাম দিই, যে কোনো নাম দিলেই হবে, এগুলো কোনো ফ্যাক্ট না। মনে করেন আমি দিলাম বেবি বাজার, আপনি কিন্তু নিজের নামও দিতে পারবেন, ক্লিয়ার? নিজের নামই দিবেন আপনারা এখানে। এরপর এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, আর পরে এটাকে ইয়েস দিব, এটাকে নো দিব, মনে থাকবে। আর পরেরটাকে এটা টিক চিহ্ন দিব, আই এগ্রি। ওকে, আর ইউ এজেন্ট সেটা আমাদের নো দিয়ে দিব, দেন আমরা কন্টিনিউ করব। ওকে, আমরা তাহলে কন্টিনিউ করার পরে এখন আমার এখানে হবে কি জানো, আমার এখানে নেট যেটা আমরা ইউজ করতেছি ইউজার কম, যার কারণে একটু স্পিড ভালো, যার কারণে দেখবেন যে আমার ঝামেলা হবে না। এরকম একটা অপশন আসবে, আসার পর এখানে লেখা আসে ক্রিয়েট নিউ সাইট, এখানে আমরা ক্লিক করব। দেন লোডিং নেবে, আমরা বলছিলাম না কি বানাবো, ওয়ার্ডপ্রেস, তাহলে সেটাই সিলেক্ট করব আমরা, যেহেতু ওয়ার্ডপ্রেস বানাচ্ছি। ওকে, এই যে দেখছেন লোডিং গুলো নিচ্ছে। এরপরে এই জায়গায় আপনার সাইটের নাম, মানে হলো এই যে আমরা ডোমেইন, এখন এখানে আপনি চাইলে আপনার নিজের নাম যা দেন। তাহলে আমি আপনাদের ব্যাচের নাম দিয়েই করি, ডিএম ব্যাচ 59, মনে করেন যে ডিএম, ছোট অক্ষর দিব, সব মনে থাকবে, ব্যাচ BATCH59। এই যে দেখেন হচ্ছে না এটা। এখন আমার এইখানে ছিল ডট কম, সব সময় যে আসলে ডোমেন গুলো ডট কম থাকবে এমন না, কিছু থাকে ডট ইনফো, ডট ইউএস, ডট সিকে, ডট বিডি থাকে না। আর এটার এখানে দেখেন কি আছে, ডট আইও। বিষয়টা কি ক্লিয়ার? দেখেন আমি দারাজে যদি আমি দেখাই, সাপোজ রাইট, মানে ডট কমটা বেশি ইউজ হয়, কিন্তু সব সময় যে ডট কম হবে এমন না। ডট কম ডট কি আছে, আবার দেখেন আমি যদি ডট ইনফো আছে, ডট নেট আছে, এক একজন এক এক নামে যে ইনফো ডট কম এরকম দেয় না। এখন ডট কমটা মূলত বেশি ইউজ হয়। এখন কথা হলো যে আমরা এটা ফ্রি বানাচ্ছি, এই জন্য ওদেরটা ইউজ করতে হবে, ওদের নাম আপনি বাদ দিতে পারবেন না। কিন্তু এই জন্য তাহলে আমার এই যে পুরোটা হলো আমার ইউআরএল অথবা কি ডোমেইন, পুরোটা। এই যে দেখেন এইচটিটিপিএস থেকে শুরু করে, এই যে দেখেন এইচটিটিপিএস থেকে ডট কম, কিন্তু এইখানে আমরা ডট কম না, তো ডট আইও পর্যন্ত। তাহলে এই জায়গায় আমরা যে নামটা দিব এইটাই কি হবে, এটা হলো একটা ইউজার নেম। ইউজার নেমের শর্ত কি ছিল মনে আছে, একবারই হয়, এই নাম কিন্তু আর হবে না। তাহলে আমরা এখানে এমন একটা ইউনিক ইউজার নেম দিব যেন ওইটা অ্যাভেলেবেল থাকে, যেন এর আগে কেউ ইউজ করে। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এরকম দিতে পারেন, ডিএম ব্যাস 59 আপনার নাম। এটা কিন্তু এখন পর্যন্ত কেউ বানায় নাই, কারণ 59 ব্যাস তো সব জায়গায় হচ্ছে না। অথবা আপনি আপনার নিজের নামের সাথে এরকম দিয়ে দিবেন, ডিএম আপনার নাম অ্যাড করে দিলেন। ওইটা কি মনে রাখতে হবে আমার কিন্তু জিনিসটা। তাহলে আমরা এটাকে কপি করব, এটাকে কি করব, কপি করে আমরা বলছিলাম এইখান থেকে আমরা যে গুগল শিটে কি রাখতে পারি না, এখানে যা রাখবেন সব অটো সেভ হবে, অথবা গুগল ডকেও রাখতে পারি। ডক বলতে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা একটা ডক ওপেন করি, ডক ওপেন করে এই জায়গায় এটাকে কপি করছিলাম, এখন আমি এটাকে পেস্ট করে দিই, এটা রেখে দিই, ঠিক আছে? তাহলে আমরা এখানে ইউনাইটেড স্টেটে থাকবে, সবকিছুই থাকবে, শুধু এই নামটা আমরা এমন ভাবে দিব যেন প্রথম চান্সই হয়ে যায়, এমন একটা ইউনিক নাম দিব। আমি কিন্তু এমন একটা এই জন্য নাম দিছি, এই নামে আর কেউ করে না এখন। যদি হয়ে যায় কন্টিনিউ করলে সামনে যাবে, আর যদি এই নাম অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সামনে তখন বলে দিবে যে তোমার অলরেডি এই নাম ওয়েট, এই তো সুন্দর, অলরেডি এক্সিস্ট, অলরেডি আছে। তাহলে দেখেন অলরেডি কি এক্সিস্ট আমরা পেয়েই গেছি, তাই না? তাহলে আমরা একটা আহ, কাজ করি, ডিএম অফলাইন দিই, কি বলেন?
যেহেতু পাচ্ছি না, একবারে হলে সবচেয়ে সুবিধা হয়। এখন আমাদের আরেকবার অপশন আছে ডিএম অফলাইন ব্যাস 59। তাহলে এটাকে আমরা এখন ইউআরএলটা কি আমার চেঞ্জ হয়ে গেল না? এটাকে আমি, যাক ভালো হয়েছে। এটা একটা মনে করেন এই সমস্যা যদি আপনারা পড়েন সেটা সলিউশন করতে পারবেন, যে আমি যেভাবে করলাম, যে আমাদের ইউনিক একটা নাম হলো। ক্লিয়ার? এবার আমরা কন্টিনিউ করি, আশা করি এবার হবে। জি, কন্টিনিউ যেহেতু ঘুরতে আছে তার মানে হবে। এখন এটা এরকম কন্টিনিউ হতেই থাকবে, যদি নেট আমার একদমই স্পিড কম থাকে হতেই থাকে। এই জন্য আমি বলছি যে ভোরবেলা এই সাইটটা করলে সবচেয়ে সুবিধা। এখন এটাকে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দেখবেন আমার একটা এরকম একটা সাইড হয়ে যাবে। কিন্তু আপনারা যখন এই কাজটা করবেন, এটা যখন এরকম এরকম হতে থাকবে, এই জায়গায় থাকবেন। এই জায়গা থেকে কোনো ট্যাবে এইসব জায়গায় যাবেন না। এইটা যতক্ষণ না পর্যন্ত এখানে কমপ্লিট হবে ততক্ষণ এই জায়গায় আমরা থাকবো। এই ট্যাব থেকে আমরা কোথাও যাব না। ক্লিয়ার? এটা জাস্ট একটা সিস্টেম, যে কোনো ঝামেলা ছাড়া তৈরি করার। কারণ জিনিসটা আমরা ফ্রিতে নিচ্ছি। সো ফ্রিতে স্বাভাবিক যে কোনো জিনিস সমস্যা হতেই পারে, কারণ ওরা প্রোভাইড করতে আছে। তো আমারটা দেখেন, এই যাবে দেখছেন এই পর্যন্ত এসে এভাবে আসছে। এখন কথা হলো যে এই কাজগুলো কিন্তু আমাদের কোনো ক্লায়েন্টদের জন্য করতে হবে না, এটা আমরা জাস্ট প্র্যাকটিস পারপাস করতেছি। কারণ আমাদের একটা সাইট লাগবে। ক্লায়েন্টরা কিন্তু এই জায়গা থেকে ওয়েবসাইট বানায় না, অন্য জায়গায়। ওই যে বললাম না ওয়ার্ড প্রেস দিই, আমি কি ওয়ার্ড প্রেসে ঢুকছি? আমি ঢুকছি একটা থার্ড পার্টি সাইট প্যান্ডা ওয়ান, আর তারা কিন্তু ওয়ার্ডপ্রেস। তো আমরা তো আসলে ওয়েবসাইট বানাতে আসবো না, আমাদের ক্লায়েন্টদের ওয়েবসাইট থাকবে, সেটার মার্কেটিং করব। ওর সবকিছু রেডি, মার্কেটিং এর সুবিধাই এইটা। তার এভরিথিং রেডি থাকবে, আমার কাজ হবে শুধু মার্কেটিং করা। তো আমরা সেম জিনিসটাই প্র্যাকটিস করার জন্য সেইগুলো রেডি করতেছি। সেই প্রথম ক্লাস থেকে কিন্তু আজকেই রেডি করা শেষ। সেই আমরা আগামী বুধবার থেকে আমরা মার্কেটিং এ চলে যাব। ক্লিয়ার? কিন্তু এই রেডি করা জিনিসগুলো প্রত্যেকটা ক্লায়েন্টের কি থাকবে। জিনিসটা কিন্তু ইজি, কিন্তু এখন আপনাদের, আমরা তো প্র্যাকটিসটা যদি রিয়েল ভাবে না করি তাহলে আমরা ওই সময় কাজ করতে গিয়ে যে প্রবলেম হবে, এটাই। এই জন্য আমাদের এই ক্লাসগুলো লাগছে। এবং আপনারা তো বেসিক অনেক কিছু জানতেও পারেন যেগুলো আপনার কাজে লাগবে। যেমন কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে, ওয়েবসাইট বানাতে আসবে না কেউ, আপনার কাছে আসবে যে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দাও, তোমার $10 দিব। ওই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে ঝামেলা হচ্ছে, তাদের তো ঝামেলাই হয়। তো ওটা আপনার মোবাইল দিয়ে খুলেন, মোবাইল দিয়ে খোলা যায় ভালো, মোবাইল দিয়ে ট্রাই করবেন। তাহলে আমার কি হয়ে গেছে না? এবার আমি এই জায়গায় ক্লিক করব, এখন আমি যে কোনো জায়গায় যেতে পারবো, আমার কোনো সমস্যা নাই। তাহলে এরকমই আমরা একটা জিনিস বানাচ্ছি খুব ইজি ভাবে। তাহলে জিনিসটা কিন্তু আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি যেন আমরা ঝামেলা ছাড়া করতে পারি। দেন আমরা এই জায়গায় ক্লিক করব, ভিজিট ডেভেলপমেন্ট সাইট। এখানে আমরা ক্লিক করব, এখানে আমাদের ইংলিশ থাকবে। এরপরে আমরা কন্টিনিউ করব। এখন এটা আমাদের প্রত্যেকেরই বানাতে হবে প্র্যাকটিস করতে হলে। এখন আমরা সাইটের টাইটেল আমরা এখানে যে কোনো একটা নাম দিই, যে কোনো নাম। তাহলে আমি আপনাদের নামটাই দেই। আচ্ছা, ওই রকম না দিয়ে আমরা অন্য একটা দিই। ডিএম ব্যাচ যেহেতু দিয়েছিলাম, আমরা প্র্যাকটিসটা যদি এরকম করি যে কোনো প্রোডাক্ট রিলেটেড, মানে সেল করা যেসব, তাহলে কিন্তু আমাদের ভালো হবে। মানে আপনাদের যখন কাজ করবেন তখন তো এই সবের কাজ খুব কম আসবে। আপনাদের আসবে কোন সবের কাজগুলো, যেমন ক্লোথিং, এই যে এরকম এরকম ড্রেস বিক্রি করা। কি বলছি বুঝেন না জিনিসটা? যে এরকম প্রোডাক্টে, আর এখানে তো কোনো প্রোডাক্ট নাই। এটা কিন্তু ওয়েবসাইট, শুনেন, পৃথিবীতে দুই রকমের হয়। একটা হলো সার্ভিস, আর একটা হলো ই কমার্স। ই কমার্স বলে কোনটাকে, যেসব জায়গা থেকে পণ্য কেনা যায়। যেমন আমি যদি আপনাকে এইটার কথা বলি, এখন এটা কি আড়ং, তাহলে এটা কি সার্ভিস না ই কমার্স? ই কমার্স, এই তো বুঝে গেছেন। এখান থেকে দেখেন কোনো প্রোডাক্ট নাই, এগুলো কোর্স, মানে আমরা ইনস্টিটিউট অথবা সার্ভিস দিচ্ছি আপনাদেরকে। তাহলে এই দুইটাই ব্যবসা, এর বাইরে কোনো আর কিছু নাই। সেটা কেউ দেয় এসি সার্ভিসিং, কেউ দেয় গাড়ি ওয়ার্কশপ, ওখানে কিন্তু প্রোডাক্ট হয় না। তাহলে দেখেন আপনাকে যদি আমি দারাজ দেখাই, ওনারা কিন্তু সার্ভিস দিচ্ছে না, ওনারা কি করতে আছে, প্রোডাক্ট সেল। শো এগুলাকে বলা হয় ই কমার্স, মনে থাকবে। এই জন্য এগুলোকে বলা হয় ই কমার্স বিজনেস। তো আমাদের সবচেয়ে কাজ এইগুলোর বেশি আসে, এইসব ই কমার্সের কাজ। তাহলে আমরা ই কমার্স ওয়েবসাইট গুলোও বুঝলাম, আর হলো যে সার্ভিস রিলেটেড গুলোও, যেখানে এক কথায় প্রোডাক্ট কেনা যায় যে সব জায়গা থেকে। দেখেন আমি যদি এখানে ওপেন করি, এখানে বাই নাও, অ্যাড টু কার্ট এরকম আছে না?
এরকম কেনা যায় প্রোডাক্ট রিলেটেড, তো আমরা কোনটা প্রোডাক্ট কোনটা সার্ভিস সেটা আমরা এমনিই বুঝবো। তখন আমরা বুঝবো ই কমার্স। আর অনেক ক্লায়েন্ট এরকম এসে বলবে আমার ই কমার্স ওয়েবসাইট আছে, তখন তো আপনি বলবেন যে স্যার তো বলছিল যে সাইট হয় শুধু ওয়ার্ডপ্রেস শপিফাই। ওরকম না, সকল ওয়েবসাইট যেভাবেই বানাক, যে সব জায়গায় এরকম প্রোডাক্ট বিক্রি হয় সেটাই হলো ই কমার্স সাইট। আর সার্ভিস রিলেটেড দেখলেই বুঝবেন। কেউ মনে করেন ওই যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেয়, বিভিন্ন ধরনের কোর্স, বিভিন্ন ধরনের গাইড দেয় না, এগুলো কি বলা হয় সার্ভিস। ক্লিয়ার? ওকে ডান। আমরা তাহলে এইখানে একটা ওই জায়গায় তো ইউআরএল দিছি, একটা সমস্যা নাই। আমরা একটা সাইটের টাইটেল দিই। আচ্ছা, এটা দিয়েই দিই আপনাদের নামই, ডিজিটাল মার্কেটিং অফলাইন ব্যাচ কোনো সাইটে। কিন্তু আমরা এখানে অন্যভাবে করব, অফলাইন ব্যাচ কত জানি 59। এটা ইউজার নেম দিব আর এখানে একটা পাসওয়ার্ড দিব। এখন একটা জিনিস দেখাই, যেটা দেখলে বুঝবেন। এটা আমাদের ফেসবুক, তাই না? এই ফেসবুকের আমি পোস্ট করলে বাইরে থেকে সবাই দেখতে পারতেছে, তাই না? কিন্তু আমার ফেসবুকে কেউ যদি মনে করেন পোস্ট করতে চায়, তাহলে কি করতে হবে? তাকে আমার এই অ্যাকাউন্টে কি করতে হবে? লগ ইন করতে হবে। তাছাড়া কি তিনি পোস্ট করতে পারবে? কোনো ফটো আপলোড করতে পারবে? কোনো ভিডিও আপলোড করতে পারবে? এই ক্ষমতা আছে কারো? কিন্তু বাইরে থেকে কি আমার জিনিস সবগুলো দেখতে পারতেছে না? এখন আমার এটা কি আমার, সো আমি এটাকে লগ ইন করতে পারবো। সো আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে লগ ইন করি? ইমেইল অথবা পাসওয়ার্ড অথবা মোবাইল নাম্বার অথবা কি আরো একটা জিনিস দিয়ে লগ ইন করা যায়, এই যেটা দিয়া, এই যে ইউজার নেমটা দিয়া, এটা দিয়েও লগ ইন। আপনি এইটা দিবেন আর পাসওয়ার্ড দিবেন, দেখবেন তাও লগ ইন হবে। তাহলে এটাকে বলা হয় কি? ইউজার নেম। ইউজার নেম সম্পর্কে এটাকে আমরা বলছি, তাই না? তাহলে এইরকম এই যে ওয়েবসাইটটা আছে, আপনি বাইরে থেকে সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কি চাইলে এরকম একটা ভিডিও এখানে আপলোড করতে পারবেন? এইখানে এরকম একটা ছবি আপলোড দিতে পারবেন? এটা দিতে পারবে কারা? যার ওয়েবসাইট। তার মানে তার কাছে এটারও ওইরকম একটা অ্যাক্সেস আছে। এইরকম যেমন ফেসবুকে যেমন আমি অ্যাক্সেস করার পরে আমার প্রোফাইল পিকচার চেঞ্জ সবকিছু করতে পারতেছি, এই ওয়েবসাইটেরও একটা অ্যাক্সেস সিস্টেম আছে, যে ভেতরে লগ ইন করে আপনি যে কোনো জিনিস কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। কিন্তু বাইরে থেকে আপনি সবকিছু কেনাকাটা যা খুশি ইচ্ছে সব করতে পারবেন, তাই না? তাহলে এটা কিন্তু ফেসবুকের মতোই সেমই। এখন আমি যদি মনে করেন এইখানে যাই, সাপোজ ফেসবুক দেখে, এখানে ফেসবুক এখন লগ ইন আছে কিনা। এখানে দেখেন, এই দেখছেন ইমেইল অ্যাড্রেস আর ফোন নাম্বার আর কি চাই। এখানে যদি আপনি ইউজার নেম দেন, এই যে আমার ইউজার নেম আছে না, এটা এই নাম দিয়ে আর পাসওয়ার্ড দিলেও আমি লগ ইন করতে পারবো। তাহলে এটা আমরা নতুন জানলাম, অথবা যারা জেনে থাকি, অনেক সময় দেখা গেছে মোবাইল নাম্বার ইমেইল আমাদের মনে থাকে না, কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা তো অন্য কেউ হইলেও তো জানে। সেখানে আমরা যদি ফেসবুক অ্যাকাউন্টটা সার্চ করে দেখি, তাহলে আপনি কিন্তু ইউজার নেমটা কি হয়ে যাবে, পেয়ে যাবেন, সেটা দিয়েও লগ ইন করতে পারবো। ক্লিয়ার? সেম জিনিসটাই এইখানে, যে এই যে সাইটটা বানাচ্ছি, এই সাইটের মধ্যে মানে ভেতরে লগ ইন করার জন্য আপনার এই জায়গায় একটা কি দিতে হবে। তাহলে যে ইউজার নেমটা দিব সেটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যা ইউজার নেম দিই, মনে করেন আমি ইউজার নেম দিলাম, আপনাদের নামটাই দিই, ডিএম ব্যাস 59, তাহলে আমার মনে থাকবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমি অন্য একটা দিই। আচ্ছা, আমি এইটা দিই, এটা আমার মনে থাকে অলওয়েজ। এখন আপনারা যা খুশি ইচ্ছা দিবেন, যেটাই দেবেন না কেন, এই সাথে সাথে এখানে লিখে রাখবেন। এখানে লিখে রাখবেন এরকম, ওয়েবসাইট লগ ইন অ্যাক্সেস। ক্লিয়ার? তাহলে আমরা লগ ইনটা করবো মনে করেন যে ইউজার নেম দিয়া, মানে তাহলে আমরা পরবর্তীতে ভুলবো না। ইউজার নেমটা আমাদের কি ছিল? ছোট অক্ষরের লেখা। এটা আমি দিয়েছি, আপনারা যে কোনো ইউজার নেম দিতে পারেন, এইখানে কোনো অ্যাভেলেবেল লাগবে না, যে কোনো। ক্লিয়ার? এবার এই জায়গায় একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা কি করব? লগ ইন করবো। সো তাহলে আমরা এখানে একটা আমাদের মতো করে পাসওয়ার্ড দিব, যেটা আমাদের মনে থাকে। সো আমি একটা দিলাম, তো এটা তো আমি মনে রাখবো। এটাকে আমরা কনফার্ম করব, এখানে আমরা একটা ইমেল দিব। সো আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করতে আসি ওই ইমেলটাই দিই। ঠিক আছে? এটা তো আমাদের আগে থেকে কি করা আছে, লগ ইন করা আছে। ওকে ডান। তাহলে আমরা এই ইউজার নেম পাসওয়ার্ডটা তো বুঝতে পারছি, এটা হলো টাইটেল।
এটা আপনি যা দেন কোনো সমস্যা নাই প্র্যাকটিসে, কিন্তু এই দুইটা আপনার মনে রাখতে হবে। কেন? ওয়েবসাইটের ভেতরে ঢোকার জন্য। বাইরে থেকে তো সবাই দেখতে পাবে, আমার ফেসবুক সবাই দেখতে পাচ্ছেন। এখন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে আমরা ক্লিক করি, হয়ে গেছে। এখন দেখেন সাথে সাথে এখানে কি লেখা আসছে, লগ ইন। তাহলে আমরা দেখেন লগ ইনে যখন ক্লিক করব, তখন এই জায়গায় সেই ইউজার নেমটা দিতে বলতে আছে, আর ওই যে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিব। দেন দেখেন লগ ইন করার পর আমি একটা জায়গায় চলে যাব, এই যে দেখছেন। ওই এখন এইখান থেকে আমরা কাজ বাজ করে তখন আমরা মানুষকে দেখাতে পারবো। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা ওই যে, হ্যাঁ সাজাবেনি আপনারাই, এইরকম ভাবেই আমি সাজানোই দেখাচ্ছি। দেখেন এখানে এখন কি জিনিসটা সাজানো আছে? নাই। তো আপনারা চাচ্ছেন এখন যে এরকম একটা ইমেজ, মানে ইমেজ আপলোড করতে প্রোডাক্ট, যেন আমরা প্র্যাকটিস করতে কি হয়, সুবিধা হয়। সো সেই ইমেজগুলো আপলোডের জন্য কিন্তু এই জায়গায় ঢুকতে হবে লগ ইন করে। কিন্তু এটা কিন্তু কোনো আমার ক্লায়েন্টের কাজ করতে হবে না, আমি কিন্তু বারবার বলতে আছি জিনিসটা। আচ্ছা, এখন আমরা এটা সাজাবো খুবই সিম্পলি ভাবে, ইজি ভাবে একবারে। তাহলে আমরা প্রথমত যাব এই যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে যাব থিম, দেন এই জায়গায় লেখা আছে অ্যাড নিউ থিম, মানে একটা টেমপ্লেট মনে আছে ক্যানভায় টেমপ্লেট নিছিলাম, অটো এডিট করলে সবকিছু হয়ে যায়। এখানে ওরকম অনেক টেমপ্লেট আছে যেগুলো আমরা ইউজ করবো, অটো সবকিছু হয়ে যাবে। তাহলে আমরা এখানে সার্চ করবো অ্যাস্ট্রা লেখে। তাহলে দেখেন এই যে এটা পাচ্ছি, অবশ্যই ফ্রি গুলো নিব, এটাই ফ্রি, হ্যাঁ এটাই সবচেয়ে ভালো। দেন আমরা এখানে কি করব, ইনস্টল। সো ইনস্টল করে দেন আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করব। যখনই অ্যাক্টিভে ক্লিক করব আমার সামনে এখানে একটা লেখা আসবে, লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট। এখন যদি কারো এই লেখাটা না আসে এই জায়গায়, তাহলে তিনি এই যে থিম ফাইল এডিটর আছে না, এখানে যদি আসে তাহলে এখান থেকে ক্লিক করবেন। অনেক সময় দেখা গেছে অনেক কারণে অনেক এই জায়গায় আসলো না, অথবা আপনি ভুলে এরকম কেটে দিলেন, তখন তো এটা পাচ্ছে না, তখন এক ঝামেলা না। তখন আপনি এইখান থেকে এই এই জায়গায় যাবেন, থিম ফাইল এডিটর, ওই জায়গায় আসলে ওই জায়গায় ক্লিক করেই দিব আমরা। দেখি, আচ্ছা এটাও না, সরি, গো ব্যাক, আমরা উইজার্টে যাব, উইজার্ট, ঠিক আছে। উইজার্টে যাই, দেখি আমি আসলে ওই লেখাটা আমার কোন জায়গায় আসতেছে, এখানে আসতেছে কিনা। ওই লেখাটা আমাদের দরকার, তাহলে আমরা তো ওই জায়গায় পাবোই। ওখানে আমরা সরাসরি তখন কি করে দিব, ক্লিক করে দেবো। আর এখানে আমি নেক্সট নেক্সট করে কি আসতেছে আমার, গেট স্টার্ট। দেখি এখানে ক্লিক করলে হয় কিনা, না এখানেও হচ্ছে না। তাহলে আমরা আর একটা কাজ করি, দেখি তো, এই যে অ্যাস্ট্রা লেখাটা আছে না, এইখানে যাই তো, মানে ওই রকম একটা লেখা নিয়ে আসবো। আপনারা তো ওই লেখা থেকে সরাসরি ক্লিক করবেন, কিন্তু আপনাদের তো এই জায়গায় আসতে হবে না। আমি বলছি যদি জিনিসটা কি না আসে, তাহলে আপনারা অ্যাস্ট্রাতে যাবেন, তখন এই লেখাটা পাবেন, স্টার্ট কাস্টমাইজিং। সরি, আচ্ছা এখানে যেহেতু ক্লিক করছি, ক্লিক করেই ফেলছি, তবে আমরা একটু ব্যাকে যাই। ওই লেখাটা আমি এখানে দেখেছি, কোন লেখাটা জানেন, স্টার টেমপ্লেটার নামে একটা লেখা ছিল না, এই জায়গায় আছে, অ্যাস্ট্রাতে ক্লিক করার, এই যে দেখেন পেয়ে গেছি, দেখছেন। এই লেখাটা তো আমরা ওখানে সাথে সাথেই পাবো, এই জায়গায় আমরা ক্লিক করব। আমরা ওই জায়গায় ক্লিক করব না, ওই যে আমি এইমাত্র যেখানে কই জানি ক্লিক করছিলাম স্টার্ট কাস্টমাইজিং করব না, কারণ আমরা সহজভাবে জিনিসটা করব, বুঝছেন। এখান থেকেও করা যাবে, আরো অনেক আছে। তবে আমরা অ্যাস্ট্রাতে ক্লিক করে কই ক্লিক করব, টেমপ্লেট, দেন আমরা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। একদম ইজি ভাবে দেখবেন যে অটোমেটিক আমার প্রোডাক্ট অ্যাপ্রুভ হবে, সব হবে। দেন এই জায়গা থেকে আমরা বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করব। ওকে, ডান। এখন অনেকে বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করার পরে দুইটা ফিচার আসতে পারে, আমার হয়তো আসে নাই। আপনারা ওখানে যদি ফিচার আসে সিলেক্ট করবেন এলিমেন্টর, এরকম আসবে, আমি দেখাই। আমার এটা আসলো না খেয়া, এগুলো যেন সমস্যা না হয় এই জন্য আমি দেখাই, একটা লোগো দেখাই, এলিমেন্টর, এই যে এরকম আসবে, এই যে ওই যে এরকম দেখছেন না, এর লোগোটা। আমি যদি ইমেজ দেখাই, এলিমেন্টরের ইমেজ, ব্যাকে যাই, ইমেজ, এই যে ওই রকম ওই যে তিনটা রেখা এর মতো, হ্যাঁ ওর মানে আইকন পাবেন। সো ওই আইকনটা ক্লিক করবো, আবার লেখাও থাকবে এলিমেন্টর, আর আমারটা অটো চলে আসছে, হ্যাঁ। তাহলে এখন আমরা এই জায়গা থেকে একটা টেমপ্লেট নিব, যেখানে প্রোডাক্ট সবকিছু অটোমেটিক মনে করেন করা আছে। তাহলে আমি সবাইকে সাজেস্ট করব কোনটা নেওয়ার জন্য। এখানে ফ্রি আছে, টাকা দিয়েও কিন্তু আছে, সো আমরা ফ্রিটা নিব। এটা কি ফ্রি?
এটা ফ্রি না? আচ্ছা এটা না, আমরা নিব যে এখানে আচ্ছা আমরা এখানে একটা সার্চ করি, শুনেন আমরা এখানে সার্চ করবো জানেন অর্গানিক স্টোর, ওইটা অনেক ভালো আমি দেখেছি। এই যেটা নিব, ক্লিকে সার্চ করব, অর্গানিক লিখলেই একদম সবার প্রথমে আসবে। কারণ এখানে আরো অনেক ফ্রি আছে, এইটা নিলে প্র্যাকটিসটা করতে আমাদের সুবিধা হয়। এখানে মরিচ ডিম সবকিছু অটোমেটিক করা আছে, সো আমি এখানে ক্লিক করলাম, ওইটার উপরে কি করলাম, দেন আমি কন্টিনিউ করব। এরপরে আবার শুধু কন্টিনিউই করবো, আর কোনো কাজ নাই, শুধু এই যে ক্লিক করবো, দেখবেন আমার একটা সাইড হয়ে গেছে। দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে প্রোডাক্ট আপলোড করা লাগবে না, কিছু লাগবে না, সব অটোমেটিক। কিন্তু এরকম কোনো সাইট তৈরি করা হয় না। এরকম একটা সাইট বানাতে ওয়ার্ডপ্রেস যারা কাজ করে তাদের $100 থেকে $200 দিতে হয়, আর সময় লাগে 15 দিন থেকে 10 দিন। কেন, ওটার ডিমান্ড আলাদা। আর আমরা যেটা করতে আছি এটা প্র্যাকটিসের জন্য। তাহলে দেখবেন এটা আমার 100% হয়ে গেলেই আমরা একটা সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাবো। তখন আপনি বলবেন প্রোডাক্টটা আপলোড করা লাগবে না, কিছুই লাগবে না, নিজে দেখেই অবাক হয়ে যাবেন। কিন্তু এইটা আমরা কোনো কাজে ইউজ করতে পারবো না, কিন্তু প্র্যাকটিসের জন্য আমাদের যত লাগবে সব কাজে আমরা কি করতে পারবো, ইউজ করবো। সো এখন নিজে নিজে কিন্তু একটা ওয়েবসাইট বানানো একটা আনন্দ আলাদা, নতুন কোনো কোনো জিনিস দেখলে। প্রথম যখন এরকম একটা সাইট আমি বানানো শিখছি সেই আনন্দ পেয়েছি। মনে করেন যে একটা সাইট অটোমেটিক বানাই ফেলছি, দেখতে কি সুন্দর লাগতেছে, ভালোই। নতুন নতুন যে কোনো জিনিসই যদি আপনি শেখার ক্ষেত্রে একটু আনন্দ নিতে পারেন, দেখবেন তখন আপনার শিখতেই মন চাবে। এই শেখার একমাত্র ওয়ে এটাই। যখন যেমন মনে করেন যখন ভার্সিটি কলেজে পড়ছি যেতে মন চাইতো না, কিন্তু স্কুলে যখন পড়তাম স্কুলেই থাকতাম সারাদিন। হাই স্কুল লেভেলটা এমন ছিল, সকাল 6টায় যেতাম, 5টার সময় আসতাম। কারণ হাই স্কুলের আনন্দ মজাটাই ছিল কি একদম আলাদা। তো মজার মাধ্যমেই যে কোনো জিনিস শিখতে হবে আমাদের, তখন আমাদের আগ্রহটা বাড়বে। সো আমাদের 45% হচ্ছে কিন্তু 100% হচ্ছে না, এর একটা কারণ আছে। না, আমি কিন্তু এই জায়গা থেকে আবার এই দিকে আসছিলাম। সো আমরা আমাদের যখন এরকম কোনো ইনস্টলিং জিনিসটা আসবে তখন আমরা অন্য ট্যাবে যাব না, তখন ওরা একটু ঝামেলা করে, এই জন্য আমার এই ঝামেলাটা করতেছে। আমি এইটার ক্ষেত্রে গেছিলাম তাই না, এই জন্য 45% এসেই থেমে আছে। আচ্ছা আমি এটাকে রিফ্রেশ দিই। আচ্ছা দেখি, ওয়েট করি, এক ধাক্কায় 100% হয়েও যেতে পারে, কারণ অনেক কিছু ইম্পোর্ট করে তো, ইমেজ, অনেক লেখা ঢাকা ওরা সবকিছু অটোমেটিক করতে আছে, আমার আর কোনো কিছুই করতে হবে না। তাহলে এখনো তো 45%ই আটকে আছে, 100% যখন আমার হবে তখন এটা কমপ্লিট হবে, কিন্তু সামনে যাচ্ছে না কেন? ইম্পোর্ট ইম্পোর্ট স্যানিটাইজ, আচ্ছা হবে। প্রোডাক্টগুলো আপলোড আছে, কপি অনেকগুলোই হচ্ছে, অয়েল, যাই হোক। ওকে, 100% এই বন্ধু আসলেই হয়ে যাবে। তাহলে আমরা যখন এরকম বিল্ডিং এর ক্ষেত্রে আসবো তখন আমরা অন্যান্য জায়গায় যাব, ঠিক আছে? 100% হওয়ার পরে দেন যাব। আর একটা কোন জানি ডিপ্লয়িং একটা লেখা ছিল, মনে আছে কোন একটা ওই ক্ষেত্রেও আমরা যাবো না, অন্য টাইম যেত। আচ্ছা এটা ঝামেলা করতে আছে, আমি একটু ব্যাকে যাই অথবা রিফ্রেশ দিই, বুঝছেন? এটা ওই 100% হতে অনেক সময় লাগবে, এর থেকে আমি রিফ্রেশ দিয়ে আবার করি, ওই জায়গা থেকেই আমার আসবে। আচ্ছা দরকার হয় আবার ব্যাকে যাই, আবার ওই জায়গায় আসি, এই যে স্টার টেমপ্লেট, এই যে আমাদের বিল্ড উইথ টেমপ্লেট, এখানে আবার সার্চ করি, কি লিখবো, অর্গানিক, দেন এটাই আবার নিয়ে আসি। দেন এখানে একটা কাজ করি, আমরা আগে একটু এটা আসুক, হ্যাঁ এরকম যখন চেহারাটা আসবে তখন কন্টিনিউ করবেন, হ্যাঁ? তাহলে কন্টিনিউ করলাম, এরপরে আমি কন্টিনিউ করলাম, এই যে এখান থেকে সাবমিট, এবার আর আমি কোথাও ক্লিক করবো, এখানেই করব। এবার দেখি হয়ে যায় কিনা। তাহলে ওইটা যদি লোডিং নেয় যেন একটু চেহারাটা আসে দেন যাবেন, হ্যাঁ? ওইখানে আমি চেহারা না আসার আগেই তাড়াতাড়ি চলে গেছিলাম। আরে 100% আমাদের 100% হলেই আমাদের একটা সাইট তৈরি করা কমপ্লিট, আর কিছু না। তখন আপনারা দেখতে পারবেন সাইটটা, কিন্তু সেই 100%-এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এতটুকু টাইম যা লাগতেছে। এখন তো 27 হচ্ছে। হুম, হ্যাঁ হবে। যে আমি নেট আর একটা চেঞ্জ করে দিয়ে দেখি তো, এতক্ষণ টাইম তো লাগার কথা না। হ্যাঁ
মানে আইটেম গুলো বেশি, হ্যাঁ, এই জন্য এটাই নিবো আমরা, এটাই আমাদের সুবিধা হবে। আর যাই হোক, আমি নেটটা চেঞ্জ করে দিচ্ছি, এবার 27% যেহেতু হয়েছে, হয়ে যাবে ওই 50 পর্যন্ত গিয়ে একটু এক ধাক্কায় দেখা গেছে 100 চলে আসবে, বুঝছেন? এজন্য আমরা একটু সময় নিব, দরকার হয় এই টাইমে আমরা ঘুম থেকে উঠে আসবো, তখন করবো। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মার্কেটিং, এরপরে লিঙ্কডইন, তারপরে ইউটিউব মার্কেটিং, গুগল মার্কেটিং, এগুলো আমরা সবই শিখাই। না, ভিডিও এডিটিং শিখাই না, মার্কেটিং বিষয়গুলো। আর আমরা কিছু আমাদের বেসিক ডিজাইন লাগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য, অথবা একটা বিজনেসকে কিভাবে গ্রো করবেন, এইসব বিষয়। ভিডিও এডিটিংটা আমরা শিখাই না, আসলে ভিডিও এডিটিংটা আলাদা, তো এই কারণে আমরা শিখাই না। ওটা ওটা মানে আলাদাই কোর্স যারা করে অনলি ভিডিও এডিটিং। আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ভিডিও এডিটিংটা না, সম্পূর্ণই আলাদা। এখন ভিডিও এডিটিং অনেক রকমের আছে। প্রফেশনাল যারা শিখে তারা হলো ওই যে বিভিন্ন দেয়া করে, আর যারা মনে করেন শর্টকাট বলতে, মনে করেন আমি আমার ফেসবুকে আপলোড করব পেজে অথবা ব্লগিং এর জন্য, সেগুলো আপনি মোবাইল থেকেই করতে পারবেন। ইউটিউবে 2-1টা ভিডিও দেখলেই এনাফ। এই যে ক্যাপকাট আমরা নাম শুনছি, এগুলো থেকে ওগুলো করা যায় একদম ইজি। কিন্তু প্রফেশনাল যারা ভিডিও এডিটর, যেমন আমরা বিভিন্ন ধরনের নাটক এডিটং, যে ভালো ভালো যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও দেখি না, ওয়ালটন বলেন, এগুলো যারা প্রফেশনাল, এটা শিখতেও 5-6 মাস লাগে। আর আমি যদি মনে করেন আমার পেজ আছে, এক্ষেত্রে আমি আপলোড করব, সেটা আপনি ক্যানভা আছে সেটা দিয়েও করা যায়, ক্যাপকাট দিয়ে করা যায় ইজি। আর ওইসব করতে অ্যাডোবি প্রিমিয়ার এগুলো অনেক জানা লাগে, আর এগুলোর মানে পরিশ্রমও অনেক, ভিডিও এডিটিং এর বিশাল। কিন্তু যদি অল্প কিছু শিখতে চাই যেটা আমি আমার কাজে লাগাতে পারবো, সেটা সিম্পলি শেখা যায়। এক্ষেত্রে আপনি 2-3টা টিউটোরিয়াল দেখলেই এনাফ ইউটিউব থেকে। তাহলে ভিডিও এডিটিং সম্পূর্ণ আলাদা একটা কোর্স। আমরা আর্নিং দেখাই দিব না, আর্নিং পর্যন্ত আপনাকে তো রাখবোই আমরা, যে কোন জায়গায় কাজগুলো করবেন, এগুলো তো আমরা সব দেখিয়ে দিব। তাহলে শিখাই দিয়ে লাভ কি? শিখিয়ে দিয়ে তো কোনো লাভ নাই যদি আপনাকে আর্নিং এর সিস্টেমই না দেখাইতে পারি, তাহলে শিখে লাভ কি? আমরা শিখতে আসি আর্নিং এর জন্য না, একদম ইনকাম কিভাবে করবেন, টাকা কোন মাধ্যমে উইথড্র করবেন, A to Z আমরা একদম দেখিয়ে দিই। এখন করে দেখাতে হবে সিস্টেম বলতে এরকম, আমরা তো প্রসেস দেখাবো আপনাকে, যে আপনি এই জায়গা থেকে কাজ নেবেন, এই জায়গা থেকে আর্নিং করবেন, কিন্তু আমরা তো আর কাজ দিব না। ওইটাই, এটাই, আর কিছু না। এখন অনেকে মনে করে যে, জিজ্ঞাসা করে যে ভাই আপনারা কি কাজ দিবেন, কিন্তু আমরা তো আসলে ক্লায়েন্ট না। রাইট, রাইট, ওইগুলো আমরা A to Z সব দেখিয়ে দিব। ওগুলো আমরা A to Z, কারণ আমাদের এখানে কোর্সের ডিউরেশনই হলো 6 মাস, বেশি লাগবে। আমি তো বলছি যে 4 মাস স্কিল ডেভেলপমেন্ট, এর মধ্যে আবার বন্ধ পড়ে অনেক সময়। 6 মাসের বেশি লাগবে। তাহলে 6 মাস যদি ক্লাস করায়ও, মনে করেন যে 3টা করেও ক্লাস হয় সপ্তাহে, মনে করেন 10টা, সাপোজ এক মাসে 2টা বন্ধ গেল, তাহলে 6 মাসে 60টা ক্লাস মিনিমাম। তো 60টি ক্লাস মানে কেউ কখনো বেসিক দিয়া কাউকে তো করতে পারবে না, যেখানে 60টি ক্লাস আমার নিতেই হবে। সেক্ষেত্রে আমি তো এক জিনিস আপনাকে বারবার দেখাতে পারবো না, বা হ্যাঁ। আর আমাদের বেসিক আজকেই শেষ এদের 59তম ব্যাচের। আর আমরা আগামী বুধবার থেকে মেইন ক্লাসটা আর কি শুরু করব। এটা তো হচ্ছে না কেন ইনস্টলটা? ও, এটা হলেই আমাদের, দাঁড়ান, এটাকে আর একটু ব্যাকে যাই। এবার যে আমাদের 6 জন আর 2 8 জন স্টুডেন্ট, 2 জন আসে না, 4 জন রেগুলার আসে। হ্যাঁ, আর তারা আর কি অনলাইনে করে অনেকে, মানে অনলাইনে যে অনলাইনেও করে, এই যে জুমের মাধ্যমে এই ক্লাসগুলো আবার অনলাইনে বাসায় বসে অনেকে করে। কিন্তু সবাই তো আবার অনলাইনে বুঝে না, দেখা গেছে যে অফলাইনে যে জিনিসটা আমি জিজ্ঞাসা করে করে কিন্তু আপনাদের জন্য সামনে আগাচ্ছি।
কিন্তু অনলাইনে তো দেখা গেছে আমার অনলাইনে ব্যাচে স্টুডেন্ট থাকে 80 জন, মানে 80 জনকে আমার জিজ্ঞাসা করা সম্ভব না। সো আমি এরকম বলে যাই, সবার শেষে লাস্টে কোশ্চেনটা নেই তাদের। আর অফলাইনে আমার সবচেয়ে ক্লাস করার সুবিধা এটাই, ক্লাস শেষে আর কোনো কোশ্চেন থাকে না, শেষ। আর অনলাইনে ক্ষেত্রে হয় কি, দেখা গেছে 1 ঘন্টা ক্লাস নিলে 1 ঘন্টা আবার কোশ্চেন পড়েও থাকে, 2 ঘন্টা আমার থাকা লাগে। অনলাইনে আমারও কষ্ট হয় বেশি, মানে আমি যে শিখাই আমারও হয়, তাদেরও ওই যে বললাম না, যেমন এইখানে জিনিসটা আমি কিন্তু জিজ্ঞাসা করে করে সামনে যাচ্ছি, তার মানে আপনারাও শিওর আমিও শিওর, আমার ওটা লাগতেছে না। কিন্তু অনলাইনে তো ওইরকম সবাইকে তো জিজ্ঞাসা করা সম্ভব না। তো আমি এরকম 1 ঘন্টা মানে আমি এরকম বলেই যাই, দেখাই যাচ্ছি, এবং বলি ওর মধ্যে যার যার সমস্যা থাকে ওই সময় নোট করে রাখবে, লাস্টে আমাকে কোশ্চেন করবে, সো আমি দেখিয়ে দিই। 1.5 ঘন্টা মিনিমাম লাগেই, 1 ঘন্টায়, আপনাদের এর বেশি লাগে না। 1 ঘন্টায় অনেক কিছু দেখাতে পারি, এতক্ষণে দেখা গেছে আমি 2টা সাইড দেখে আরো অনেক কিছু দেখাতে পারতাম। কিন্তু এখন তো ওই যে বললাম না, নেটের যে এটা যেহেতু এটা ফ্রি, মাত্র 41, না নিয়ে আসলেও হ্যাঁ, আপনি যদি সাথে সাথে আমার সাথে করতে পারেন সেটাও হয়, আমি তো আস্তে আস্তেই দেখাচ্ছি। আর যদি আপনি মনে করেন না, আমি ভাই যেটা বলবে দেখাবে সেটা আমি মনোযোগ দিয়ে এই রেকর্ড দিয়ে দিব। আর বাসায় গিয়ে আশা করি যে আর দেখতে হবে না এতটুকু, এখনো যদি তাও লাগে সাপোর্ট আছে আমাদের। আর আপনি রেকর্ড, আমরা এই ক্লাসটা রেকর্ড হচ্ছে আমার সম্পূর্ণটা, সেম টু সেম, আমি যা বলতেছি যা বলছি সব রেকর্ড হচ্ছে, এবং ভিডিও, সো ভিডিওটা আবার আপনি ফেসবুক গ্রুপে গেলেই পেয়ে যাবেন। সো যখন আপনার যে সমস্যাটা হবে সেখান থেকে টেনে টেনে আপনি দেখতে পারবেন। আর আপনি যদি মনে করেন নিয়ে আসেও করতে পারেন। আবার অনেক সময় নিয়ে আসলে এরকম হয় যে, যেমন জিনিসটা আমি দেখাচ্ছি, আপনার কিন্তু এদিকে তাকানো লাগতে আছে, আবার যদি আপনি ল্যাপটপ নেন তখন আবার কি নিচে তাকানো লাগতে আছে, তখন অনেক সময় মানে মনোযোগটা কি হয়ে যায়। হ্যাঁ তাও হয়, এটা তো বললাম যিনি ক্যাপচার, এটাও এনাফ, হ্যাঁ এটাও হয়, আমি তো বলছি যে এটা যার যার নিজের উপরে, এটাই আমি বলছি। হ্যাঁ, যে যেভাবে এটা উনি, কারণ আমি তো এরকম না যে একদম খুব দ্রুত যাচ্ছি, আর দ্রুত যাই না অফলাইনে, এটা ধীরে ধীরেই যাচ্ছি। কারণ দ্রুত যাওয়ার তো অপশনও নাই, দ্রুত গেলে লাভ কি, এটাই। অনলাইনে করে তো অনেকেই এরকম, যখন ল্যাপটপে ক্লাস করে ওই সামনে বসে সরাসরি ওই সাথে সাথেই করে ফেলে। হ্যাঁ এটা, ওই যে বললাম না, যাদের ল্যাপটপ আছে তারা আর কি করতে পারে। কিন্তু আমাদেরটা হচ্ছে না কেন তাহলে, এতক্ষণ তো লাগার কথা না, 3টা বার লোক বেশি লোড হয়ে গেছে কি, দেখি 41 পর্যন্ত হয়েছে, এর আগের তো বার 45 হয়েছিল তাই না? তাহলে এবার একটু মোবাইলের ডেটা দিয়ে দেখি তো, হটস্পট দিয়ে ল্যাপটপে, যে কোনো একটা হয়তো হবে, 100% হলেই আনাম, আমার আর লাগবে না। দেখি তো আমাকে 100% আবার হয়ে গেছে, অনেক সময় হয়ে যায়, আমি অন্য একটা জায়গায় গিয়ে দেখি। মোবাইল ডেটা দিয়ে অনেক সময় আবার স্লো হয়, ঠিক আছে অনেক সময়। হ্যাঁ এটা ঠিক আছে, তাও এখন টেস্ট করতে হচ্ছে, তো কিছু করার নাই তো। কারণ হলো যে আমার তো 100% না হলে তো আমি সামনের একটা জিনিস দেখাতে হবে আপনাকে। হ্যাঁ ওইটাও তৈরি করে দেখাবো, কিন্তু এটাই তো শেষ হচ্ছে না, দেখাবো কিভাবে, এত এরকম তো আসার কথা না। তাহলে 41 এটা প্রয়োজন। ও এটাও একটা আইডিয়া ভালো দিচ্ছেন। এই যে দেখেন আমার ওয়েবসাইটে ভিউটা এরকম আসছে, এখনো মানে এতটুকু হচ্ছে, সবগুলো অটো হচ্ছে, এখনো মানে কিছু বাকি আছে, সেগুলো এখানে ইনস্টল হচ্ছে। এই যে ভিউটা আমি দেখতে পাচ্ছি, এই দেখছেন, মানে বাইরের মানুষ কিভাবে ভিউ দেখবে, মাই অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে আস্তে আস্তে। এখন 100% হয় না, ওই যে বললাম না যে ফ্রি তো, নেট ভালো থাকলেও অনেক সময় ঝামেলা করে। কারণ আপনি সম্পূর্ণ একটা জিনিস ফ্রিতে পাচ্ছেন, না লাগতেছে আপনার ডোমেইন, না লাগতেছে হোস্টিং, কোনো কিছু লাগতেছে না। আচ্ছা আমাদের এটা হোক, আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে, মানে 100% হয়ে গেলেই আমাদের সাইট রেডি। সাইটটা কিরকম হবে, আমি এরকম একটা এক্সাম্পল সাইট দেখাই, যেগুলো এর আগে আমি অনেক ব্যাচে দেখাইছি, ঠিক আছে? একদম রেডিমেড, দেখেন এই যে আমি দেখাই একটা, এই সেম সাইটটাই আমি বানিয়েছি। তো
তো আমাদের যদি একাধিক আমরা এরকম সাইট বানাতে চাই, তাহলে আমাদের জিমেইল কয়টা লাগবে? একাধিক, কারণ একটা ইমেল দিয়ে আমরা কয়টা করব? হ্যাঁ, আমরা প্রথম থেকেই বলছি যে কোনো জায়গায় একটা ইমেল একবার ইউজ করা যায়, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, এই যে এই সেম জিনিসটাই বানাবো ওইখানে। ওটা 100% হওয়ার পরে আমার এরকম হয়ে যাবে। ক্লিয়ার? এখন ওটা 100% হোক, আপনাদের আশা করি হয়ে যাবে। এখন দেখেন, এই আপনার কোনো প্রোডাক্ট কোনো কিছু আপলোড করা লাগতেছে না, একদম এরকম একজন ক্লায়েন্টদের ওয়েবসাইট থাকবে, আপনি শুধু সেটার মার্কেটিং করবেন ফেসবুকে, টুইটারে, যেখানেই করেন। এখানে দেখবেন অ্যাড টু কার্ট সবকিছু করা যায়, মানে বাই নাও, এই যে এখানে যদি আমরা যাই, ভিউ কার্ডে যাই মনে করেন, সবই করা যাবে এখানে। এই যে দেখেন প্রসেস টু চেক আউট। তবে এটা আমরা প্র্যাকটিস, এটা আমরা কোনো কাজে ইউজ করব না, শুধু আমরা প্র্যাকটিস কাজে। তাহলে আমাদের এইটা দিয়েই আমি কিন্তু করেছি, এই যে অর্গানিক স্টোর দিয়েই সেম এরকম হবে, শুধু আমার এইগুলো ইনস্টল হয়েছে, এই যে এইগুলো অ্যাবাউট কার্ট, এইগুলো আপাতত হয়েছে দেখেন। এই যে দেখছেন, এই যে আর একটু রিফ্রেশ দেই, দেখি না এখনো যাচ্ছে না। ওই যে আচ্ছা, এটা হতে থাক, 100% হলেই আর কিছু করা লাগবে না। ক্লিয়ার? তাহলে আমরা এবার আর একটা সাইট বানাই, সেটার নাম হলো শপিফাই। এরকমই সেম, কারণ আমাদের এরকম ওয়েবসাইট বানানো যায় অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে, মানে অনেকগুলা মেথড দিয়ে। ক্লিয়ার? তাহলে আমরা ওয়ার্ডপ্রেস বানানোর জন্য কি লিখে সার্চ করেছিলাম গুগলে? প্যান্ডা ওয়ান সাইট, ওয়ার্ডপ্রেস লিখি নাই কিন্তু। আর শপিফাই যেহেতু বানাবো, শপিফাই লিখবো। তো আমরা লিখবো শপিফাই পার্টনার লিখবো, এই লেখাটা লিখে গুগলে সার্চ করবো। কি লিখবো? পার্টনার। তো আমরা এই ছোট লেখাটা খেয়াল করবো, আমি সবসময় বলছি আমরা আগে ছোট লেখা দেখবো, পরে বড়টা দেখবো। দেখেন shopify.com এর পরে পার্টনার্স আছে, দেখছেন এখানে। হুম। সো এই ইউআরএলটাই আমরা ক্লিক করব, দেন আমরা এখানে জয়েন নাওতে ক্লিক করব। সো জয়েন নাওতে ক্লিক করি আমরা, এরপরে এই যে সাইন আপ উইথ গুগল, এটা দিয়ে করব। এটা একদম ইজি, এটা আবার এটা একদম রিয়েল সাইট। এটা এটা দিয়েই মানুষ কাজ করে, এটাই শুধু ডোমেন বসায়, আমরা ফ্রিতে করবো। এটা কোনো মানে লোডিং টোডিং নাই, এটাই যেরকম লোডিং হবে কোনো কিছু নয়, কারণ এটা অফিসিয়াল। আচ্ছা, দেন আমরা হোয়াটস দ্য মেনু অন, এটাকে আমরা সিলেক্ট করব, প্রথমটা মনে থাকবে। দেন আমরা নেক্সট অপশনে যাব, এখানে আমাদের বাংলাদেশ থাকবে, রিজনাল লাগবে না, এটা এভাবে আছে। দেন আমরা নেক্সটে যাব, এখানে আমরা একটা বিজনেসের নাম দিব, যে কোনো বিজনেস রিলেটেড। সো আমি, এটা কিন্তু বিজনেস নেই, এই ডোমেইন নাম, তাহলে আমি এবার এই নামেই বানাই। এই নামে আমার লাগবে একটা বেবি বাজার অনলাইন। ওকে, দেন এই জায়গায় আমরা অ্যাড্রেস দিব। এখন আপনারা যদি আপনাদের অ্যাড্রেস না দিতে চান, আমাদের পেজে গিয়ে আমাদের অ্যাড্রেসটাও দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? এই যে আমার যে অ্যাড্রেসটা আছে না, এটা আমি দিয়ে দিই। এখানে যে কোনো অ্যাড্রেস দিলেই হবে আর কি, কথা কি বুঝছেন? যে কোনো অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস 1 আর এই 2, এটা দ্বারা কি বুঝেন? নতুন একটা শিখে জানেন কিনা বলেন? অ্যাড্রেস 1 আর অ্যাড্রেস 2 দ্বারা কি বুঝেন? না, দুইটা অ্যাড্রেস না। মনে করেন আমার একটা অ্যাড্রেস হলো এরকম। হ্যাঁ, আচ্ছা, অ্যাড্রেস 1 আর অ্যাড্রেস 2 বলতে বোঝানো হয়েছে কি জানেন? অ্যাড্রেস 1 লাইন, অ্যাড্রেস 2 লাইন, মানে এই যে ঘরটা আছে না, এখানে এই লেখার একটা লিমিট আছে। এখন মনে করেন আমার অ্যাড্রেসটা এমন যে 2 নম্বর রোডে 13 নম্বর হাউস, 2 তলার 5 তলার এত নম্বর রুম। এখন সেই সব লেখাটা আমি এখানে দিতে চাই, কিন্তু এখানে জায়গায় হবে না। যেটা জায়গায় হবে না সেটা আমরা এই জায়গায় লিখে দিই, তখন দুইটা লাইন মিলে একটা লাইন হয়ে যাবে। মানে তার মানে দুইটা অ্যাড্রেস না, বুঝতে পারছেন? অনেক থাকে না এরকম বিশাল অ্যাড্রেস, যে এরকম কলোনিতে গিয়ে বাম রোড গিয়ে ডান, এরকম তো সে এগুলো এগুলো লাগবে। এখন এখানে অ্যাড্রেস আমাদের কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, কিন্তু আমাদের দিতে হবে করার জন্য। এখন আমরা যে কোনো অ্যাড্রেস দিতে পারি, চাইলে আপনি এই যে আমি যেটা দিচ্ছি এটাও দিতে পারবেন। সিটি আমরা ঢাকা, দেন আমাদের জিপ কোড 1230। অনেকে দেখা গেছে আমরা জিপ কোড জানি না আমাদের এলাকার, এই কারণে অনেক সময় কিন্তু ভুল দিলে হবে না আর কি। অ্যাড্রেস বলতে যে কোনো একটা হয়তো হাউস, যাই হোক। তাহলে আমরা ঢাকা 1230, এই জন্য আমি বলছি যে আপনি এটা দিয়ে ঢাকা 1230 দিয়ে করলেই হবে, কারণ অনলাইনে যারা থাকে, গ্রামে যারা থাকে, অনেকে তাদের এলাকার জিপ কোড জানে না। সো আপনি এই 1230 দিয়ে করলেও হবে, অথবা 4 সংখ্যার একটা দিলেই হয়। ওকে, ডান। এই জায়গাটা আমাদের
কি লাগবে এখানে, অপশনাল ছাড়া কি কি আছে, এটা আর এটা, তাই না? তাহলে আমরা একটা জব টাইটেল দিই, এটা আমাদের, এগুলো কিন্তু কেউ দেখবে না, এটা সব পার্সোনাল ইনফরমেশন, মানে এখানে বলাই আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। সো আমি ডিজিটাল মার্কেটার দিই। এতক্ষণ যাবত আমরা যা দিয়েছি এটা কেউ দেখবে না, এটা আমার পার্সোনাল ইনফরমেশন। সো আমাদের আহ, এখানে আমরা যে কোনো একটা নাম্বার দিব, এটাও কেউ দেখবে না। এই নাম্বারটা হলো আপনার সাথে এই যে কোম্পানিটা আছে না, এটার নাম কি, শপিফাই, আপনার সাথে আর কি কন্ট্যাক্ট করার জন্য এখানে একটা ইনফরমেশন চাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আমি একটা নাম্বার দেই, এটা হলো আমার এক ভাইয়ের নাম্বারটা দিই, কারণ এটা লাগবেও এই কারণে। তাহলে ওকে, তাহলে 01721720724 022 আপনারা কিন্তু যে কোনো নাম্বার দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এই দুইটা আমার অপশনাল লাগবে না, অবশ্যই এটাই আমরা টিক চিহ্ন দিব, দেন আমরা সাবমিট করব। ওকে ডান। ওকে ডান, আমাদের একটা সাইট দেখবেন হয়ে গেছে খুব ইজি ভাবেই। সো ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেস অলরেডি মানে ভেরিফাই হয়ে গেছে। তারপরও আমরা যদি এখানে জিমেইলে যাই, গিয়ে দেখতে পারি ওয়েলকাম টু শপিফাই পার্টনার, ওকে ডান, হয়ে গেছে। এখন আমরা এখন আমরা একটা সাইট বানাবো, এখানে একটা অ্যাকাউন্ট করছি। এখন এখানে আমি একটা স্টোর অ্যাড করব। স্টোর বলতে তো এটা কি বোঝানো হয়, এটা হলো অনলাইন স্টোর অনেক সময়, আর আমার এটাকে বলা হয় অফলাইন স্টোর। স্টোর বলতে দোকান, সাইট একই কথা, ঠিক আছে? তাহলে আমরা স্টোর করার জন্য কোথায় যাব, আমাদের এখানে নিচে দেখেন কি লেখা আছে, সাবমিট লিড, আমরা স্টোরে যাব, এই যে সরাসরি কি লেখা আছে, স্টোরস, এখানে। সো এখানে যাওয়ার পর ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, এখানে যাব, দেন ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট, এটাই দিব। তাহলে হবে কি, আমরা অনেক দিন ইউজ করতে পারবো। স্টোর নাম এবার, এবার কিন্তু আসল, এটা পাবলিক দেখবে। তাহলে আমার স্টোরের নাম হলো এটা, বেবি বাজার অনলাইন, মনে করেন আপনি আপনার মতো একটা নাম দিবেন। এখন আমি বলি কি, আপনারা এখানে একই নাম দেন দুইটাই, ওয়ার্ডপ্রেসটা যে নাম দিয়েছিলেন ওই সেম নামই করেন, তাহলে জিনিসটা আপনার মনে থাকবে। প্র্যাকটিসের জন্য আপনি দেখবেন সামনে তো আপনি নতুন নতুন অনেক কিছু শিখবেন। আর আমি বলছিলাম যে এগুলো সবসময় নোট করে রেখে দিবেন, তাহলে কিন্তু মনে না থাকলেও আমি গুগলে আসলে খুঁজে পাবো। কি বলছি বুঝছেন? আপনি সামনে, এটা স্বাভাবিকই সবারই, মাঝে মধ্যে আমার নিজেরই কতদিনই মন থাকে না, মাঝে মধ্যে আমার ক্লাস, আমার নিজের ভিডিও দেখে আবার ক্লাস নেওয়া লাগে অনেকদিন পরে। শিক্ষণীয় জিনিসটাই এমন। এই যে আমরা বলি যে হাফেজ যারা হয়, যখন তারাবি পড়ায় তারা কিন্তু বিকালবেলা ঠিকই ওইটা আবার একবার পড়ে নেয়, কারণ জাস্ট একটা করার জন্য, কারণ অনেক সময় তো, হ্যাঁ এটাই, তাহলে এরকমই জিনিসটা। এখন কথা হলো যে আমরা এই জায়গায় যে নামটা দিব সেটাই দেখেন কি হয়ে গেল, ইউআরএল হয়ে যাচ্ছে। ইউআরএল কোনটা বলছিলাম, এই যে ডোমেইন যেটা, তাই না? তাহলে আমরা করব কি, এই জায়গায় এরকম ফাঁকা নাম দিব না, এই জায়গায় আমরা সবগুলো স্মল দিব। কারণ কি, এগুলোকে বলা হয় ইউআরএল অথবা ডোমেইন। ডোমেইন কখনো ক্যাপিটাল হয় না, দেখেন এটা, এই যে আরং দেখছেন এখানে কি সবগুলো কি স্মল না? কোনো স্পেস আছে? নাই। দারাজেও কোনো স্পেস নাই। তাহলে আমরা এই জায়গায় স্টোর নেম এখানে বলছে, তুমি যেটা দিবা সেইটাই তোমার ইউআরএল হবে। তাহলে আমরা এটাকে সব কেটে দিই, আমরা সব এরকম একসাথে দিই, বেবি বাজার অনলাইন। এখন দেখেন আমার এই যে ইউআরএলটা সুন্দর হয়েছে না, এখন কোনো স্পেস নেই, আছে? ওকে, তাহলে আমরা হোয়ার ইজ দ্য বিজনেস লোকেটেড, আমরা প্র্যাকটিস পারপাসে বাংলাদেশি করি। এখন আমরা অনলাইন, আমরা কি দিব, অনলাইন। ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রু অ্যানাদার, এটা নো দিয়ে দিই, এটা নো দিব, এটাকে অনলাইন করব বাংলাদেশ, এটা আমাদের ইন পার্সন দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা অনলাইনে করতেছি। ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, তাহলে দেখবেন আমার একটা স্টোর হয়ে যাবে। সো আমার একটা স্টোর হয়ে গেল, স্টোরের ইউআরএল সহ সবকিছু হয়ে গেল। এখন আমরা স্টোরটা যদি ভিউ করি তাহলে আমরা দেখতে পাবো। এখন এটা আর কি ওই ওয়ার্ডপ্রেসের মতো ঝামেলা না, এটা খুব ইজি ভাবে হয়। ওকে, এখন আমরা এই জিমেল দিয়ে করছিলাম, সেই জিমেলটাকে সিলেক্ট করে কন্টিনিউ করব, মনে থাকবে। আর একই জিমেল দিয়েই দুইটা করব একই ব্রাউজারে, মানে একই যেখানে আমি আসি না
সেখানেই, তাহলে আমাদের জন্য ভালো হবে। এখন দেখেন আমার অলরেডি হয়ে গেছে, এখন বলতে আছে তুমি যে প্রোডাক্টগুলো সেল করবা সেগুলো কি করো, আপলোড করো। তো আমরা তো আর এগুলো দরকার নাই, আমরা তো প্র্যাকটিস করবো। এখন দেখেন এই যে অনলাইন স্টোর, এখানে একটা চোখ আছে না, চোখে ক্লিক করলে আপনি স্টোরটা দেখতে পারবেন। একটু টাইম লাগবে, 1 মিনিট জাস্ট। এটা রিফ্রেশ দিলে আমাদের আমাদের শপিফাই শেষ বানানো। আচ্ছা, এখন যদি আমরা প্রোডাক্টও অ্যাড করতে চাই অটোমেটিক, তাও করতে পারি, কিন্তু ওইটা যেভাবে করছিলাম না, সেটাও কিন্তু এখান থেকেও করা যাবে। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে, আমরা এখানে রিফ্রেশ দেই। 1-2 মিনিট সময় লাগবে, কারণ স্টোরটা রেডি হচ্ছে। আচ্ছা, আমরা যদি অটোমেটিক কিছু প্রোডাক্ট অ্যাড করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা করতে পারি। আচ্ছা, দেখি আমরা এখানে ক্লিক করি, ওইটা আমরা করেই দেখাই, তাহলে আমাদের সাইটটা দেখতে ভালো লাগবে। তাহলে আমরা এখানে একটা সার্চ করি, এখানে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেই জন্য আমরা কোথায় যাচ্ছি, অ্যাপস লেখা। প্লে স্টোরে আমরা কোনো অ্যাপ যদি মোবাইল ইনস্টল করতে চাই, কি করতে হয়, প্লে স্টোরে যেতে হয় না, অ্যাপস। তো এটারও একটা স্টোর আছে এরকম অ্যাপ, যেটার নাম হলো শপিফাই স্টোর। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে একটা প্রোডাক্ট অটোমেটিক্যালি আপলোড করবো। দাঁড়ান আমি একটু দেখে আসি ওইটার নাম। না, ওটা তো ম্যানুয়ালি নিতে হবে। ম্যানুয়ালিও করা যাবে, কিন্তু ম্যানুয়ালি গুলো তো যে কোনো দিনই সময় লাগে। এই এভাবে, হ্যাঁ, সেম পারবেন। শপিফাইতে টাকা দেওয়া লাগে প্রত্যেক মাসে। প্রত্যেক মাসে মনে হয় $1 না কত জানি। এর থেকে ওয়ার্ডপ্রেসে বানানো ভালো, যদি লং টাইম করতে চান। একবার কিনে রাখলে আর হয় না, প্রত্যেক বছর বছর, এটা মাসে মাসে দেওয়া লাগে। এই জন্য ওয়ার্ডপ্রেসে করা ভালো। এটা আপনি যে কোনো একজন লোকের থেকে করাই নিলে সবচেয়ে সুবিধা হবে, যেহেতু এটা আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখি না। কি বলছি বুঝতে পারছেন? এখন আমি জাস্ট ওই যে এইটা আমরা জোপি ড্রপ শিপিং না, আমরা জাস্ট এমনি প্র্যাকটিসের জন্য কিছু প্রোডাক্ট নেই, তাহলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। জোপি, এই যে আমরা পাবো এখানে জোপি ড্রপ শিপিং লিখলে একটা আসবে, অথবা আপনি এই যে লেখাটা আছে না, সার্চ ইন শপিফাই স্টোর, এখানে ক্লিক করলে একটা প্লে স্টোরের মতো আসবে। ওইখান থেকে আমরা অ্যাপসটাকে ইনস্টল করে ফেলবো, ওইটা দিয়ে আমরা অটোমেটিক্যালি প্রোডাক্ট নিয়ে আসবো আমরা। জোপি ড্রপ শিপিং, আচ্ছা এখানে সার্চ করি এবার। জোপি ড্রপ, SHIPPING, একটা পি বেশি হয়েছে তাই না, জোপি, এই যেটা, এটা নাম মনে থাকবে। হ্যাঁ, যেটা ফ্রি আছে, এখানে কিন্তু পেইড আছে, এগুলো এগুলো বিক্রি করে মানুষ। তাহলে আমরা ফ্রিটা নিব। ওকে ডান, আমি এখানে যাই। এরপর দেখেন এই যে ইনস্টল, ইনস্টল করব। এটা দেখেই দিই কি কারণে, প্রোডাক্টগুলো থাকলে দেখতে ভালো লাগে ওয়েবসাইটটা। ওকে ডান, আমাদের ইনস্টল হচ্ছে। ওকে ডান, ইনস্টল হয়ে গেছে, দেন আমরা এখানে করে ফেলি। এখন আমাদের এইখানে অটো চলে আসছে। ক্লিয়ার? আর এটার মেয়াদ এখনো শেষ হচ্ছে না, এটাকে আবার ছেড়ে দিই, ব্যাকে দিয়া এটা একটু করে দিই, অথবা একটা রিফ্রেশ দিয়ে রাখি। এটা আনালে 100% হবে না এটা। কি বলছি বুঝছেন? আপনাদের আশা করি হয়ে যাবে 100%, ঝামেলা নাই। 34 হয়েছে তাই না? আচ্ছা, এটা হতে থাক। তাহলে আমাদের এখানে দেখেন এটা কিন্তু পেইড ফ্রি সবই আছে, আমরা ফ্রিটাই ইউজ করব। দেখি আমরা ফ্রিতে যা পারি অতটুকুই এনা। তাহলে দেখেন আমি এটাকে একটা রিফ্রেশ দিই। আমাদের এই অ্যাপসটা আবার কই পাবো আমরা? এই অ্যাপসে যাব, অ্যাপসে গিয়ে এখানে সার্চ করব, যেটা ইনস্টল করব সেটা এখানে সরাসরি চলে আসবে এটা। আর নতুন কোনো কিছু নিয়ে আসলে নিচে ক্লিক করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু যেগুলো আমার ইনস্টল করা আছে সেটা আমি এখানে লিখে এখানে পাবো, মোবাইলে যেমন সেমই। আর নতুন কিছু নিয়ে আসলে ওই যে শপিফাই অ্যাপ স্টোরে যেতে হবে, মানে এই জায়গায় ক্লিক করলেই অ্যাপ স্টোরে যাবে। ক্লিয়ার? অথবা আপনি এখানেও দেখতে পাবেন, অনেক সময় বেশি অ্যাপস ইনস্টল করলে দেখা যায় না। আচ্ছা, তাহলে আমরা মনে করেন এখানে একটাই নামাই দেখতে পাচ্ছি। এখন আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসি, যেমন প্রোডাক্ট, ফাইন্ড প্রোডাক্ট, এখানে যাই। এখানে যাওয়ার পর এটা কি ফ্রি, তো দেখলাম এই যে ফ্রি প্ল্যান আছে তো তাই না, এই যে ফ্রি প্ল্যান আছে না। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলি। দ্বারা এটা হলো পেইড, আমরা পেইড প্ল্যানে যাব না, গেট স্টার্ট উইথ ফ্রি প্ল্যান, এখানে ক্লিক করব। ঠিক আছে, দেখছেন এটা এর আগে একভাবে করছি, এখন আবার আর একভাবে আসতেছে, বুঝছেন?
আচ্ছা, তাহলে আমরা এখানে রিকোয়েস্ট কাস্টমে ক্লিক করে তো দেখি কি আসে। আসতেছে না, তাহলে কোন জায়গা থেকে আমি অ্যাড করব? ফ্রি প্ল্যানই আছে, এখানে ক্লিক করলাম, চুজ দ্য প্ল্যান ফ্রি। 10টা প্রোডাক্ট আমরা নিতে পারবো, এই জায়গায় ক্লিক করে দেখি তো 10টা প্রোডাক্টে ক্লিক করে। আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্ট সেন্টারে যাই। ক্লিয়ার? ওই সামনে যাওয়ার অপশন কই? এখানে পিন, এখানে ক্লিক করলে ম্যানেজার, দেখি তো এখানে ক্লিক করলে যাওয়া যায় কিনা। এরপরে ওপেন অ্যাপ, একই তো। এখানে আর কি আছে? সেটিং, ট্র্যাকিং, অর্ডার সেন্টার, প্রোডাক্ট সেন্টার, ফাইন্ড প্রোডাক্ট। এই জায়গায় তো ক্লিক করলে কাজ হচ্ছে না কেন? দেখি কম্প্রেস অল ফিচার, এর টাকা পয়সা কেনা, আমরা তো ফ্রিটা ইউজ করব, আমরা টাকা পয়সাটা নিব না। আমাদের নেক্সট যাওয়ার প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে একটা, দেখি এখানে ক্লিক করে কি আসে। এই যে মেইন জায়গায় ক্লিক করি একদম, তাহলেও তো একই আসতেছে, তাই না? রিকোয়েস্ট কাস্টম, এখন তো হাই হ্যালো দিলে জাস্ট ওই জিনিসগুলো আসতেছে। ও, তাহলে আমরা ম্যানেজ অ্যাপেও দিলাম প্রোডাক্ট সেন্টার, অর্ডার সেন্টার, সেটিং অ্যান্ড বিলিংসে যাই দেখি তো। সেটিং অ্যান্ড বিলিংস, এটা আপনাদের, এটা কিন্তু আমি দেখাচ্ছি এক্সট্রা যে একটা প্রোডাক্ট আপলোড করার জিনিস দেখাচ্ছি, কিন্তু আপনাদের কিন্তু প্রোডাক্ট আপলোড করা লাগবে না, দেখাই আমি। এই যে দেখেন, এই যে আমরা চোখে যদি ভিউ করি তাহলে আমাদের এটা আসবে। এখন আমি চাচ্ছি যে একটা, আচ্ছা ইন্টিগ্রেশনে কি আছে, আমি একটা রিফ্রেশ দিই একটু। এটা এর আগে করতাম, তখন ভুলে গেছি আবার। পয়েন্ট অফ সেল, প্রোডাক্ট সেন্টার, ফ্রি প্ল্যানটাতেই আমরা সামনে যাব। কি ওমেনি ড্রপ শিপিং, আলি এক্সপ্রেস, তারপরে আছে অটোমেটেড এত। এখানে তো নেক্সট করার কোনো অপশন নাই না। গেট স্টার্ট উইথ ফ্রি প্ল্যান, কিন্তু সেটা যাচ্ছে না তো, সেটাই তো আমরা চাচ্ছি। চুজ দিস প্ল্যান, ওকে, এই যে পাওয়া গেছে, বুঝতে পারছি। মানে ওই, আমি একটু ব্যাকে যাই। ও, মানে আপনারা ওই যে এখানে যখন যাবেন তখন গেট স্টার্ট উইথ ফ্রি প্ল্যান লেখা ছিল না, ওইখানে ক্লিক করার পর লেফট সাইডে লেখা ছিল যে তুমি এই প্ল্যানটা কি করতে চাও, ইউজ করতে চাও, চুজ দিস প্ল্যান। ঠিক আছে, কতটুকু জায়গায় ক্লিক করলেই হবে, আর কিছু লাগবে না। দেন আমরা এখান থেকে এই যে ইম্পোর্ট, এই প্রোডাক্টটাকে আমরা 10টা প্রোডাক্ট খুব ইজি ভাবে ইম্পোর্ট করতে পারবো, 10টা ওয়েবসাইট আর কি ফ্রিতে করতে পারবো। এই যে আমি আবারও দেখাই, দেখেন চেঞ্জ প্ল্যানে যদি যাই, দেখাই আবারও। এই অ্যাপসটা যখন আমরা খুঁজবো, খোঁজার পরে অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। ওইখানে এইখানে লেখা ছিল না, কি ছিল আমার, উইথ ফ্রি প্ল্যান লেখা ছিল, তাই না? তো ওইখানে আমরা ক্লিক করে দেন আমরা চুজ দিস প্ল্যানে ক্লিক করবো, ওই ফ্রি প্ল্যানটার উপরে, তাহলেই হবে। ওকে, দেন আমরা যখন এখানে আবার আসলাম, এই যে ইম্পোর্ট প্রোডাক্ট নামে অপশন আছে, এখান থেকে আমরা কিছু ফ্রিতে যে প্রোডাক্টগুলোকে অ্যাড করি। তাহলে আমি কিছু মনে করেন যে কি নিব, কিডস টয় মনে করেন কয়েকটা, এগুলো এমনিতে অ্যাড করি। সো অ্যাড করার জন্য আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে অ্যাড ইম্পোর্ট লিস্ট। 10টার বেশি আমরা করতে পারবো না ফ্রিতে, তো আমরা যা পারি এটাই আনাব আমাদের। ঠিক আছে, আর এটা আপনার না করলেও হবে, কিন্তু এটা ছাড়াও কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। যদি মনে করেন যে না আমার এটা ঝামেলা হচ্ছে, তাও হবে। এটা আমি দেখাচ্ছি যে একটু জিনিসটা কি দেখাবে, সৌন্দর্য বাড়ানোর জন্য, আর কিছুই না। ক্লিয়ার? এটা কিন্তু এক্সট্রা কাজ, সো এটা আপনি না করলেও হবে। আমরা ওকে ডান করে ফেলছি, কয়টা করলাম, অনেকগুলোই করছি, তাই না? এবং আমরা এখান থেকে এটাকে ক্লিয়ার করে ফেলি। দেন অ্যাড ইম্পোর্ট যেহেতু করছি, যে লাস্ট অপশন, এখান থেকে গেলে আরো প্রোডাক্ট পাবো। ঠিক আছে, আপনি যে কোনো প্রোডাক্ট এখানে সার্চ করলেই পেয়ে যাবেন। আবার আছে অ্যাড ফিল্টার, যে প্রাইস রেঞ্জ, অর্ডার লিস্ট, সবকিছু আমরা পাবো। দেন আমরা এই জায়গা থেকে কুইক স্টার্ট অপশনে চুজ ইউর প্ল্যান, পরবর্তী ধাপ
এটাকে মার্ক অ্যাজ ডান, মানে এটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ইম্পোর্ট অ্যান্ড ট্রেন্ডিং, দেন প্রোডাক্ট শপিফাই স্টোর। এরপরে আমাদের পরেরটাকে মার্ক করি, পরেরটাকেও আমরা কি করি, মার্ক করে দিই, পরেরটাকেও মার্ক করে দিই। আগে এত ঝামেলা ছিল না, খুব ইজি ভাবেই হতো, এখন দেখা গেছে যে আবার নতুন নতুন আপডেট হচ্ছে। ওকে ডান, আমরা এটাকে ক্লোজ করে দিই। কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করছিলাম তাই না, তাহলে সেটা গেলে করি, এখানে আমরা আবার কিছু সার্চ করে দেন কিডস, যেহেতু নাম ওইরকম দিছি বেবি বাজার, সেজন্য ওইটাই নেই, বা অন্য কিছু। আর তাহলে আমি মনে করেন কিছু অ্যাড করি, 4-5টা, এটা তো ইম্পোর্ট করে ফেলছে অলরেডি না। ওকে, তাহলে আমরা এই যে প্রোডাক্ট সেন্টার নামে অপশনে দেখেন ওই যে 7টা, এখানে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন দেখেন এই যে সকল প্রোডাক্টগুলো আমরা কি দেখতে পাচ্ছি, দেন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে এখান থেকে আবার নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো। ক্লিয়ার? তো আমাদের এখান থেকে প্রোডাক্টের সেটিং পাবো, এখান থেকে পুশ করে দিতে পারবো। এখন আমরা একটু দেখি, আমাদের মনে হয় অ্যাড করলেই হওয়ার কথা, আর লাগবে না হচ্ছে। এখানে আসছিলাম, তাহলে আমরা একটা রিফ্রেশ দিই, আমরা সেই জোপি ড্রপ শিপিং এ যাই, এই অ্যাপসে যাব, জোপি ড্রপ শিপিং এ যাব, দেন প্রোডাক্ট সেন্টার, এটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে আমাদের লেখা থাকবে যে এখানে দেখি, ক্লিক করে দেখি কি আসে, অ্যানাবল অটো ট্র্যাকিং, এটাকে করে দিই। ঠিক আছে, এখন ওরা ফ্রির কথা বলতে আছে, তো তাহলে আমরা 3 দিন ফ্রিতে পাবোই। অ্যাড প্রোডাক্ট, এটা মনে হয় এখনো আর ফ্রি দেয়, বাই সোর্স ইউআরএল ক্লিক করে দিই, তাহলে প্রোডাক্টের ইউআরএল হচ্ছে না, বাই ইমেজ, এটাও লাগবে না। কিন্তু আমরা যেগুলো সব একসাথে অ্যাড করতে চাই, তাহলে পুশ অল প্রোডাক্ট, এখানে ক্লিক করি। কিন্তু ফ্রিতে ইম্পোর্ট প্রোডাক্ট আছে, ফ্রিতে 3 দিন এর মতো, এই যে বলছে আপগ্রেড ইউর কি প্ল্যান, তাহলে আমরা তো আর টাকা দিয়ে করবো না। হ্যাঁ, পুশ অল প্রোডাক্ট করে ফেলি, ইওর কারেন্ট প্ল্যান নিড টু বি আপগ্রেড। মনে হয় তাহলে 5টা করা যাবে ফ্রিতে, কয়টা করা যাবে, তাহলে আমরা 5টা সিলেক্ট করি। আমরা করে ফেলছি কয়টা, 7টা তাই না। তাহলে আমরা যেগুলো যেগুলো লাগবে না আমি ক্লিয়ার করে ফেলি, মনে করেন এখানে ক্লিক কইরা এটাকে ডিলিট করে ফেলি, আমরা 5টাই রাখি, আরো 2টা করি, আর 2টা কি কি করব, রোবটটাও করে ফেলি, দেন অপশন ডিলিট। আপনার 5টা নিবেন, এর বেশি নিবেন না, কারণ 5টার বেশি ফ্রিতে যাচ্ছে না। আর এটাকেও করে ফেলি, আমার আর একটা সাইট বানাইছিলাম তখন অনেকগুলোই যেত। আর যদি কেউ প্রোডাক্ট অ্যাড করতে না পারেন, ঝামেলা নেওয়ার দরকার নাই, কারণ এটা আমাদের তাও তো হচ্ছে না, যে আমরা বলতে আছে যে প্ল্যান নেওয়ার কথা, এখানে কি বলছে, ফ্রি প্ল্যান, এই যে এই অপশনটায় গিয়ে আমরা এখানে ক্লিক করছিলাম, চুজ প্ল্যান, কি কি পাবো, অটোমেটিক অ্যাড্রেস ফিক্স, মিনি এডিট, এত পাবো, ওই 10টা প্রোডাক্ট পাবো প্রত্যেক মাসে, অর্ডার করছে এত, তাহলে তো আমাদের হয়েই যাওয়ার কথা প্রোডাক্ট। তাহলে আমাদের প্রোডাক্ট অ্যাপ্রুভ অলরেডি হয়ে গেছে অ্যাড করা, বুঝছেন, আর লাগবে না আমাদের, মেবি ডান। এখন আমরা এখান থেকে এই যে পুশ টু স্টোরে ক্লিক করি, এখান থেকে আমরা এটাকে এই যে পুশ টু স্টোর এভাবে ক্লিক করি, একটা করে করে, একসাথে করা যাচ্ছে না আর কি। আবার পরেরটাও ক্লিক করে এই যে 3 ডট আছে না, হ্যাঁ, এখান থেকে আমরা মানে জিনিসটাকে ইচে নিয়ে নিই আর কি, স্টোরে শো করাই। ঠিক আছে, পুশ টু স্টোর, তাহলে আমাদের ওই যে প্রসেসিং হচ্ছে, এখান থেকে এইটা না করলে আপনার প্রোডাক্টের ভিউ আসবে না। এই যে এখন একসাথে করতে দিচ্ছে না, একসাথে করতে হলে পেইড লাগবে, কি বলছি বুঝছেন। এই জন্য আমরা এরকম একটা একটা করে সিলেক্ট করে এই যে এই জায়গায় ক্লিক করবো, এই যে পুশ টু স্টোর, দেন পুশ টু স্টোর, আবার এই জায়গায় করি 4 নম্বর, দেন আমরা পুশ টু স্টোর। ওকে, ডান। তাহলে আমাদের 5টা না, 5টাই হচ্ছে। এখন দেখেন অলরেডি 2টা হয়ে গেছে, অলরেডি ডান মেবি। তাহলে এবার আমরা এই যে চোখের এই জায়গায় ক্লিক করি, তাহলে দেখতে পাবো, কিন্তু এখনো আসতেছে না কেন। ও, ওকে, আর একটা কাজ আমাদের লাগবে তাহলে এখানে। আচ্ছা, আমরা হোমে যাই, হোমে একদম কোথায় যাব, হোম, দেন
এইখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে, তাছাড়া এটা দেখা যাবে না। তাহলে আমরা পাসওয়ার্ডটার জন্য সেটিংসে যাই, দেখি আমাদের একটা জায়গায় পাসওয়ার্ড যদি আমরা না দিই তাহলে এটা আসলে ভিউ হবে না, এটা আমি ভুলেই গেছিলাম। স্টোর অ্যাক্সেস অথবা স্টোরি লেখা কই আছে, দাঁড়ান, আমরা এখানে আছে অর্ডার, এখানে আছে মার্কেটিং, অনলাইন স্টোরে যাই, দেখি তো কই আছে। অনলাইন স্টোরে আমি ক্লিক করি, আমি একটু আগে খুঁজে নিই যে আমাদের একটা স্টোরের একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, ডান, বুঝতে পারছি। আমরা তো স্টোর বানিয়েছিলাম তাই না, এখন আমাদের একটা থিম লাগবে। সেজন্য আমরা যে অনলাইন স্টোরে ক্লিক করব, ক্লিক করে থিমে ক্লিক করব। এখন একটা থিম অ্যাড করব, মানে টেমপ্লেট। এর আগে আপনি যা করছেন সব, এখন এটাকে পাবলিকলি দেখার জন্য আর কি, মানে এতক্ষণ যা করছি অল ওকে। এখন আমি যদি পাবলিক দেখাতে চাই তাহলে আমার একটা থিম লাগবে। এই থিমের জন্য অনলাইন স্টোর থেকে আমরা কই যাব, থিমে যাব। দেন এই জায়গায় অনেক থিম আছে, কিন্তু এগুলো তো সব পেইড না, সব কি ফ্রি না, পেইড ফ্রি সবই আছে তাই না। তাহলে আমরা ইনস্টল ডিফল্ট থিম দিয়ে দিব, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না, মানে আমরা ফ্রিতেই সবকিছুটা কি করতে পারবো, করতে পারবো। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে তো আমরা অনেক কিছু, যে থিম পাবলিশড অলরেডি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, এবার আমার সাইট দেখাবে। এতক্ষণ থিম নাই দেখে আমাকে দেখায়নি। ওকে, তাহলে লাস্টে সবার শেষে এসে অনলাইন স্টোরে এসে থিম দিবেন। দেখবেন আরো একটা অপশন আছে, সেটা হলো যে একটা জায়গায় পাসওয়ার্ড দিতে হয়, ওইটা দিতে হবে। আর কারণ হলো যে এটা তো এই যে হয়ে গেছে আমার, এই যখন এইভাবে আসবে, থিমটা যখন ইনস্টল হবে দেন আপনি দেখতে পাবেন কি লেখা আছে। ইনস্টল হওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে একদম লাস্টে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, 1 2 3 4 দিই। এটা কোনো কাজের না, কিন্তু দিয়ে রাখবো, কারণ এটা দেখার জন্য। ওকে, আর আমার এখানে কিছু লাগবে না, হোম পেজ টাইটেল কিচ্ছু লাগবে না, আর দেন সেভ। এবার দেখেন আমার এটা হয়ে গেছে। এবার এই যে চোখ আছে না, চোখে ক্লিক করি, তাহলে এই যে দেখেন হয়ে গেছে। এই যে প্রোডাক্ট আছে দেখছেন, এতক্ষণ শুধু এই থিমটা দেই নাই দেখে আসে নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার এই ওয়েবসাইটের ইউআরএল কোনটা? আপনাদের কি সবই ভাই দেখা করছিলেন ভাই, সবই ভাই? তাহলে এই ভিডিওটা আমি দিয়ে দেবো, না সবই ভাইটা, মানে সবই ভাই এখন নতুন আবার আপডেট হয়েছে। এর আগে যেমন একটা ইউটিউবে ভিডিও দিলাম খুব ইজি ভাবে, ওটা নাই। তাহলে এইটা কিন্তু আপনার ইউআরএল শপিফাই এর। তাহলে আমরা এটাকে লিখে রাখবো, এইটা ছিল কিসের জানি, ওয়ার্ডপ্রেস। ক্লিয়ার? আর এটা হলো যায়া শপিফাই। এখন ওয়ার্ডপ্রেসের তো লগ ইন অ্যাক্সেস ছিল, ইউজার নেম অ্যাডমিন। ওয়ার্ডপ্রেসের লগ ইন অ্যাক্সেস কোনটা জানেন? আপনার যে জিমেলটা দিয়ে খুলছেন ওইটাই, ওই জিমেলটা লগ ইন করেই আপনি এটাই ঢুকতে পারবেন। ঠিক আছে, এখন আমরা যদি এই সাইডে ক্লিক করি, সাপোজ, মানে এটা দিয়ে তো আমি করছি, এটা তো আমারই। এখন মনে করেন অন্য একজন লোক যদি এটা দেখতে চায়, সে ওয়ার্ডপ্রেসটা দেখতে পাবে, কিন্তু শপিফাইটা দেখতে পাবে না। এই যে ওয়ার্ডপ্রেসটা তো এখন ইনস্টল হয়নি, এই যে ইনস্টল হলে সব দেখা যাবে। এখানে যেমন এই সবকিছু ইনস্টল হলে কি দেখা যাবে, কিন্তু শপিফাইটা এরকম দেখা যাবে না। দেখেন আমি লিঙ্কটাকে কপি করি, কপি করে আমি অ্যানাদার একটা ট্যাবে যাই, এই যে, দেন আমি এন্টার দিই, তখন দেখছেন একটা পাসওয়ার্ড আসছে। এটা কোন পাসওয়ার্ডটা জানেন? 1 2 3 4 চালানো এন্টার, ওইটা দিয়ে দেখতে হবে যদি পাবলিক দেখতে চাই, কারণ এটা শপিফাইয়ের সিকিউরিটির সিস্টেম। কারণ আমার তো স্টোর রেডি না। এই যে ডোমেইন অ্যাড করতে হয়, ডোমেইন, এখানে ডোমেইন নাই, এখানে দেখেন কি লেখা আছে, মাই শপিফাই লেখা আছে না। যখন আমি ডোমেইন অ্যাড করবো, মাই শপিফাই লেখাটা চলে যাবে, তখন থাকবে শুধু কি বেবি বাজার অনলাইন .com। এখন ওদেরটা ইউজ করতে আছে, এখন ওদেরটা ইউজ করতে হলে এরকম পাবলিকলি দেখতে হলে, কিন্তু আমি কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি, দেখেন এটা তো আমারই লগ ইন করা। এই দেখেন এই যে অপশন আছে না, এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি, দেখছেন এই। কিন্তু অন্য কেউ দেখতে হলে কি লাগবে, ওই পাসওয়ার্ডটা, এখন অন্য কেউ দেখার দরকার নাই। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ওয়ার্ডপ্রেস, ওইটা এখনো হচ্ছে না, ওটা হতে থাক। এবার আমরা দুইটা জিনিস দেখাই ছেড়ে দিব। সেটা হলো যে যে এই সব সাইটে কিভাবে লগ ইন করতে হয়। যেমন আপনি দেখেন
facebook.com-এ যদি আমরা যাই, এরকম একটা ড্যাশবোর্ড আসে না, লগ ইন কি দেওয়া, ইউজার নেম আর কি। তাহলে এখন আমার ওয়ার্ডপ্রেসে যদি আমি ঢুকতে চাই, সেখানেও তো আমার একটা এরকম একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার অপশন তো আসতে হবে, তাহলে কি আমরা ঢুকতে পারবো? তাহলে সেই অপশনটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি দেখাই। তাহলে এটা কিন্তু ক্লায়েন্টের থেকে এরকম নিতে হবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, মাঝে মাঝে ওয়েবসাইটে ঢুকতে হবে, আমাদের ছোট ছোট কিছু কাজ আছে ওয়েবসাইটের, ট্র্যাকিং এর ক্ষেত্রে লাগে, তখন এরকম ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে, ওরা দিয়ে দেয় অ্যাক্সেস, ইউজার নেম আর কি দিয়ে দেয়, পাসওয়ার্ড। তাহলে মনে করেন এই ওয়েবসাইটে আমরা ঢুকবো, তাহলে এই লিঙ্ক তো সবাই পাবলিক পাবে, তাই না? এই যে দেখেন, আমি এটা পাবলিকলি দেখাই যতটুকু হয়েছে, এই যে এরকম দেখবে না সবাই। এখন এটার যদি ওই লগ ইন পেজ নিয়ে আসতে চাই, এই সাইটটা কি দিয়ে বানানো সেটা আমরা জিজ্ঞাসা করে নিব। ক্লায়েন্ট বলবে যে এটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। কি দিয়ে বানানো? যে বানাবে সেই জানবে এটা। এই কিছুক্ষণ আগে আমরা এটা বানাইছি না, কি দিয়ে জানি? শপিফাই। তো এটা কি দিয়ে বানানো? তাহলে ওয়ার্ডপ্রেসে ওই ইউজার নেম আর ওই অপশনটা নিয়ে আসার জন্য ঠিক লাস্টে .com থাকুক, যে কোনো জিনিসই থাকুক, এরপরে আমরা একটা স্ল্যাশ দিব, দেন লিখবো WP-admin, মানে হাইপেন যেটাকে বলা হয়। কি লিখতে হবে? WP-, দেখেন আমি যখন এটা এন্টার দিব, তখন আমার ওই সেই ড্যাশবোর্ডটা আসবে, দেখছেন ইউজার নেম আর কি। এটা দেখেন সকল ওয়েবসাইটের জন্য এটাই, ওয়ার্ডপ্রেসের। দেখেন এই .com আছে না, এটার পরেও যদি আমি দিই স্ল্যাশ, কি দিব জানি, WP-admin, এই লেখাটা দিছি না, এখানেও দেখবেন ওই ড্যাশবোর্ড আসবে লগ ইন করা। এখন কথা হলো যে আমি এই সাইডে কখন ঢুকতে পারবো? যখন আমি এই ইউজার নেম আর কি জানবো, তাছাড়া কেন ঢুকতে পারবো? তাহলে আমার এই সাইডের ইউজার নেম তো আমরা জানি, ওই যে সেট আপ করে রাখছিলাম, সেই ইউজার নেমটা দিব আর সেই পাসওয়ার্ডটা দিব। তাহলে ক্লায়েন্টদের ওয়েবসাইটও সেম ভাবে ঢুকতে হবে, ক্লায়েন্ট আপনাকে একটা ইউজার নেম আর কি দেবে, কিন্তু পাবলিকালি তো আমরা বললাম এটা সবাই দেখতে পাবে, কিন্তু কেউ আপনার সাইটে কি করতে পারবে না, ঢুকতে। এই যেরকম সবাই দেখতে পাবে, কিন্তু আমাদের তো মাঝে মধ্যে ঢুকে কাজ করা লাগবে। দেখেন লগ ইন যখন করব, তখন দেখবেন ওই যে সেই অপশনটা আসছে, দেখছেন আসছে না? এখন আমি ওই ওই জায়গায় না গিয়ে এখান থেকে কাজ করতে পারবো, আমি কিন্তু এখান থেকে এখন কাজগুলো করতে পারবো, দেখেন। কারণ এখন তো আমি লগ ইন করে কি ভিতরে ঢুকছি না, তাহলে তো আমি এখন সবকিছু করতেই পারবো। আপনি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ঢুকতে পারেন, তাহলে কি আপনি আমার পোস্ট দেওয়া সবকিছু কি করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে দেখেন আমি ওই এই কাজটা এখান থেকে করে ফেলতে আছি। তাহলে আমরা এইরকম লগ ইন করে ঢুকবো। তাহলে এটা ওই ওয়ার্ডপ্রেসে ঢোকার কি সিস্টেম? সামনে কি লিখতে হবে? WP-admin লেখাটা আমি দরকার হয় না, না, সব সময় অ্যাডমিনই। ওটা তো আমি ইউজার নেম, ওটা আলাদা। ইউজার নেমটা আমি দিছি, আবার এটা কেউ মনে করেন না, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করছেন। আমি ইউজার নেম দিছি, ওটা জাস্ট আমারই করার জন্য। আপনি এখানে ইউজার নেম আপনার নামও দিতে পারেন, কিন্তু ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য মাস্ট এটাই দিতে হবে, এটাই। হ্যাঁ, রাইট। এখন এটাই সবচেয়ে সমস্যা হয়ে গেছে, যে আমার ইউজার নেমটা আসলে এখানে অ্যাডমিন হয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে যে এখানেও অ্যাডমিন না। মনে করেন আমার ওয়ার্ডপ্রেসে ঢোকার ইউজার নেম হলো এটা, আব্দুল্লাহ সাপোজ। হ্যাঁ, এখানে কিন্তু এইটাই লিখবো ঢোকার জন্য, WP-, অ্যাডমিনই লিখবো। ক্লিয়ার? এই যে এটাই লেখার পরে আমাদের ওই ড্যাশবোর্ডটা আসবে, ওই যে লগ ইন করে, তারপরে আমাদের ইউজার নেম এখানে আমি যেটা দিয়েছিলাম সেটা। তাহলে মানে ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন ড্যাশবোর্ড আমি এখানে দিয়েই দিই হুবহু। সেও এখানে আমরা যদি দেই হুবহু এটা স্ল্যাশ, কি লিখতে হবে? WP-admin। ক্লিয়ার? মানে যে কোনো ট্রানজেকশন WP-admin, কিন্তু আমার ইউজার নেম কিন্তু ওটা আলাদা, এটা আমার লগ ইন করার ইউজার নেম, এটা কিন্তু খেয়াল থাকে জানো। হ্যাঁ, এটা অনেক সময় কনফিউজ হয়ে গেছে, এই জন্য আমি এনে অ্যাডমিন দেওয়াটা ভুল হয়ে গেছিল, যে অনেকে মনে করবে যে এখানে তাহলে এটা দিতে হবে না। এটা মানে ওদেরই একটা সাইট, যে ঢোকার একটা সিস্টেম। এবার আসি শপিফাইতে কিভাবে ঢুকবো। তাহলে আমাদের ওই যে শপিফাইয়ের সাইট হলো এটা, এই পর্যন্ত .com না। শপিফাই সাইটে ঢুকতে হলে আমাদের করতে হবে কি, আগে জিমেইলটা লগ ইন করতে হবে। মানে আমার এই জিমেইলটা লগ ইন করা আছে এখানে। এখন যদি আমি অন্য জায়গায় ঢুকতে চাই, সাপোজ এই যে সাইট না,
অন্য জায়গায় তো দেখতেও এই যে দেখলাম এরকম আসবে। শুধু লিখতে হবে এখানে স্ল্যাশ দিয়া অ্যাডমিন লগ ইন ড্যাশবোর্ড আনার জন্য শপিফাইয়ের জন্য। আর ওয়ার্ডপ্রেসে কি wp-admin। আর শপিফাইতে ওই যে .com থাকুক যাই থাকুক তার সামনে স্ল্যাশ দিয়ে কি লিখতে হবে, ওই লগ ইন করার জন্য যে আমরা ইমেইল আর কি দিব পাসওয়ার্ড, ওই ড্যাশবোর্ডটা নিয়ে আসার জন্য। এই যে দেখবেন এখন শপিফাইয়ের ক্ষেত্রে হয় কি, ওই যে জিমেইলটা ছিল না ওই জিমেইলটাকে এখানে এরকম সরাসরি লগ ইন করতে হবে, অথবা ওই জিমেইলটা যদি আমার লগ ইন করা থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিলেই হবে। শপিফাইতে আর কিভাবে, কিন্তু ঢোকার সিস্টেম এটাই। শপিফাই তো ইউজার নেম দেওয়া লাগে নাই। এই জন্য শপিফাইয়ের ক্ষেত্রে আমরা করবো কি, যে এখান থেকে কাজটা করবো ওই জায়গা থেকেই করবো। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখেন আমি যদি এখানে যাই না, স্ল্যাশ কি দিব অ্যাডমিন, আমার অটো ঢুকে যাবে আমার জিমেইল লগ ইন করা আছে দেখে। এই যে দেখছেন অটো ঢুকে গেছে। কিন্তু এর আগে কি আমি এই ড্যাশবোর্ডটা পেয়েছিলাম? দেখেন এখানে যদি আমি এটা দিই তখন কি আমি ড্যাশবোর্ড পাই কোনো? তখন ভিউ পাচ্ছি না। মানে আমি যে এখানে কাজ করব মানে এডিট করব সেই ড্যাশবোর্ডটা তো পাচ্ছি না, লগ ইন পাচ্ছি, পাচ্ছি কি পাবলিক ভিউ। সো সেটা নিয়ে আসার জন্য কি করতে হবে, স্ল্যাশ অবশ্যই যে জিমেল দিয়ে শপিফাইটা আমরা করছি ওই লগ ইন থাকতে হবে। সো যদি লগ ইন থাকে দেখেন অ্যাডমিন দেওয়ার সাথে সাথে আমি এরকম এই কালো ড্যাশবোর্ড পাই। ক্লিয়ার? তাহলে এই পর্যন্তই আজকে ওয়ার্ডপ্রেসটা হয়ে যাবে না হচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা দুইটাই সাইট ফ্রিতে বানাবো, সমস্যা হলে হেল্প নিয়ে। এই যে দুইটাই, এই দুইটা সাইট বানাইয়া স্ক্রিনশট দিব। হ্যাঁ এই দুইটার এই যে সাইডের ভিউ আসতেছে না, হ্যাঁ ভিউটা দিলেই হবে, লিঙ্ক দেওয়ার দরকার নাই, শুধু দুইটা স্ক্রিনশট নিয়ে এটা দিয়ে দিলেন যে ওয়ার্ডপ্রেস আর কি শপিফাই। কিন্তু এটার তো এখনো আসতেছে না, এটা আস্তে আস্তে আসবে। ওকে, তাহলে আজ এই পর্যন্তই ক্লাস। আমার আবার এরা এসে বসে রয়েছে অনেকক্ষণ।